এই বুড়া, এই কাল থেকে তুই এই মাটিতে আর তপস্যা করবি না, নরকে করবি। এই তুই কোথায়? তুই আমার জীবন নিয়ে খেলেছিস। এই নিজের হাতে তোকে মারবো, তোর জীবন আজকেই শেষ। এই আমাকে চিট করবে? সব ছেলে একই রকম, সব চিটার। আই হেট ইউ। ছেলেটার নাম সিদ্ধু আর মেয়েটার নাম হাসিনী। জীবনে বেশ কয়েকবার হৃদয় ভাঙার কারণে ছেলেটা মেয়েদের ঘৃণা করে আর মেয়েটা ছেলেদেরকে। এদের দুজনের মধ্যেও গল্প আছে। সেই গল্প জানার জন্য প্রথম থেকে এদের গল্পটা শুরু করা যাক। মেয়েদেরকে দেখলে তাই না? মেয়েদের টিস তোমরা আমার বন্ধুকে মারছো কেন? হ্যাঁ, কি হয়েছে? চলে এসেছো? আমরাও এখানে তোমার জন্য ওয়েট করছিলাম। জানো ও আমাদের কি বলেছে? কি বলেছে? আমাদেরকে পেতনি বলেছে। তোমাদের পেতনি বললে তো পেতনিরই খারাপ লাগার কথা, তোমাদের লাগছে কেন? আমরা ভালো করেই জানি ওদেরকে তুমিই ট্রেনিং দিয়েছো। প্রতিদিন মেয়েদেরকে এভাবে টিস করতে তোমাদের লজ্জা লাগে না? মেয়েদেরকে? কারা? কোথায় মেয়ে? তোমাদের এইসব জামা কাপড় দেখে তোমাদেরকে কেউ মেয়ে বলবে? এগুলো লেটেস্ট ফ্যাশন, তুমি জানো না? ফ্যাশন নিয়ে আমাদেরকে টিউশন দিতে হবে না। রেশন কার্ডের ছবির মতো তোমাদের চেহারার সাথে ফ্যাশনের কোনো সম্পর্ক নাই। ঠিক বলেছি ব্রো? কি বললি? কি বললি? আরে কি হয়েছে? এমন করছো কেন? এই সিদ্ধু না, না 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 মানে কি? সিদ্ধু না, আমি যা বলছি সেটাই হবে, আর কোনো কথা হবে না। এই তুই তো পেতনিদেরকেও কন্ট্রোল করতে পারিস। আরে বাদ দে, এসব আর এমন তো তোকে এত পছন্দ আমার। ওয়েট, আই উইল শো দেম। আরে ও তো রিভার্স আসছে। এদিকে আয়। তুই কি ভেবেছিস রিভার্স আসলে আমরা ভয় পাবো? এই তুই কে? তুই কি রাস্তায় গেম খেলছিস নাকি? এত জোরে কেউ গাড়ি চালায়? আরে ব্রো এ তো লেডিস। লেডিস সেই ছোটবেলা থেকেই আমার শত্রু। এই গাড়ি থেকে বের হ। হোয়াট ননসেন্স ইজ দিস? এই ননসেন্স তো তুই করছিস আর ননসেন্স আমাদেরকে বলছিস। গাড়ি চালানোর সময় তোর চোখ কোথায় থাকে? তোর কোনো ড্রাইভিং সেন্স আছে? কি আছে? হে মিস্টার, আমার 7 বছরের ড্রাইভিং এক্সপেরিয়েন্স আছে। ওকে, বুঝতে পেরেছি। রাস্তায় মানুষ মেরে এক্সপেরিয়েন্স হয়েছে। এখন সবাইকে তোর সরি বলতে হবে, না হলে আজ তোকে। আমি সরি বলবো? নো, নেভার। ভাই আমাদের ইজ্জতের মামলা। এই দেখাচ্ছি মজা। হাউ ডেয়ার ইউ ব্লাডি ইডিয়টস! না, 3 ইডিয়টস। এই যা ভাগ, চল, ও শিক্ষা হয়ে গেছে। আরে কি হলো, খাবারটা দিলে না? আরে একটু দাঁড়াও, আমি আসছি তো। আরে দাদি, তোমার হাতের দোসা কি বলবো। হয়েছে, অনেক খেয়েছিস, এখন আসন কর। দাদি, রোজ আমি আর আমার বন্ধুরা সন্ধ্যায় অনেক ধরনের আসন করি জানো? কোথায়? জনতা বার। আমাদের সব আসন ওখানেই হয়। বজ্রাসন, শিবাসন, যোগাসন। আমি জানতাম সন্ধ্যা হতেই তোদের জেনারেশনের সব ছেলে বারে বিয়ার খাবে, সেলফোন নিয়ে থাকবে, আর 25 বছর হতে না হতেই দেখা যাবে তোমাদের কোমর ঠিক মতো কাজ করে। আরে আর কতক্ষণ লাগবে? অফিসের দেরি হয়ে গেল তো। হয়ে গেছে। বাবা, সাই বাবা, হনুমানজি, আমি আপনাদের ভক্ত। জানেনই তো আমি ব্যাচেলর। আপনারা একটু খেয়াল রাখবেন যেন কোনো মেয়ে আমাকে পটাতে না পারে। আরে এই ভগবান কি কখনো ছেলে মেয়েদের ভেদাভেদ করে? পাগল কোথাকার। আয় খেয়ে নে, পাগল একটা। মা, অলিম্পিকে যদি দোসার কম্পিটিশন থাকতো তুমি নিশ্চিত গোল্ড মেডেল পেতে। যখন তোমার হাতের দোসা খাই তখন মনটা একদম ভরে যায়। বাবা 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 বাবা, এই স্কুটারটা এত জেদি কেন? ভেতরে সিদ্ধু আর বাইরে তুই দুজনই আমাকে জ্বালাচ্ছিস। জয় মহেশমতি। হ্যাঁ,
জয় শিবাগামী। আরে আজব, জয় কাটাপ্পা। আরে তুই এই কাটাপ্পা, যা সর। তোর পা না লাগলেও স্টার্ট হয় না। আচ্ছি। আরে সকাল সকাল অফিসে যাবার আগে হাঁচি দিচ্ছিস কেন অপয়া কথাকার? কিরে সিদ্ধু, ওই ভাঙা গাড়ি নিয়ে রোজ যুদ্ধ করিস কেন? আমার মতো একটা ছোট গাড়ি কিনে নে। তুই তো আবার ড্রাইভিং পারিস না। আপনি খুব ভালো পারেন, সকাল সকাল গরুর মতো গাড়ি ধোয়া স্টার্ট করেন, কিন্তু চালাতে পারেন? হ্যাঁ সত্যি, মাসে একবার চললেই যথেষ্ট। আরে ওরা তো গাড়ির ব্যাপারে কথা বলছে, ওইসবের ব্যাপারে। আমিও তো গাড়ির ব্যাপারেই কথা বলছি। ড্রাইভিং পারে না, কিন্তু লাইসেন্স আছে। এই ভেতরে চলো, দেখাচ্ছি তোমাকে গাড়ি চালাতে পারি কিনা। গুড মর্নিং অল অফ ইউ। এনকে স্যারের মেয়ে ছোটবেলায় আমেরিকা গিয়েছিল, ওখান থেকে হায়ার স্টাডি শেষ করে রিসেন্টলি ইন্ডিয়া এসেছে। আমাদের এনকে স্যারের শরীরের অবস্থা ভালো না, তাই নতুন সিইও হিসেবে উনি হাসিনি ম্যামকে অ্যাপয়েন্ট করেছেন। ওই যে দেখুন, উনি চলে এসেছেন। হ্যাঁ, আমরা আরে কি করেছি, উনি তো আমাদের ওয়েলকাম বস। ম্যাম। মাই প্লেজার। থ্যাঙ্কস এভরিওয়ান। আমার দরকার আপনাদের সাপোর্ট, যেন সিম্বায়োসিস টেকনোলজি সাউথ ইন্ডিয়ায় 1 নম্বর হতে পারে। সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক। ইউ অ্যান্ড ইউ জাস্ট গেট আউট। কিন্তু ম্যাডাম। মিস্টার রাও, ম্যাডাম। ওদের অ্যাকাউন্ট ক্লিয়ার করে দিন। ওকে ম্যাডাম। ব্রো, প্রথম দিনেই তো দেখি দুইজন শেষ, নেক্সটে শিওর আমরা দুজন। চল পালাই। সো টিম, কোনো সময় নষ্ট করা যাবে না। সবাই এখনই যার যার কাজে যান, ওকে? জি। এই সিদ্ধু, তোমরা কোথায় যাচ্ছ? এদিকে এসো। এসো ম্যাডাম। ও সিদ্ধু, আপনার বাবার ফেভারিট এমপ্লয়ি। ও তোমরা? প্রতিশোধ নেবার সুযোগ এত তাড়াতাড়ি পেয়ে যাবো ভাবিনি। দেখাচ্ছি মজা। মিস্টার রাও, ম্যাডাম। ওদেরকে আমার চেম্বারে নিয়ে আসুন। আমাদেরকে দেখার সাথে সাথে বের না করে পার্সোনালি ডেকেছে কেন? স্পেশাল পানিশমেন্ট দেওয়ার জন্য? আরে ভয়ে মরে যাস না গাধা। দেখুন মিস্টার রাও, অফিসে আসার সাথে সাথে আমি না একটা জিনিস খেয়াল করেছি। এই অফিসে দেখছি কারো কোনো ড্রেসিং সেন্স নেই, ম্যানার্সও নেই। সবার জন্য ইউনিফর্ম চাই। ইউনিফর্ম? ওকে ম্যাডাম। আর কাল থেকে যদি তোমরা ইউনিফর্ম না পরো, অন টাইমে অফিসে না আসো, তোমাদেরকে আমি বের করে দেব। নাও গেট আউট। আই সেড গেট আউট। হ্যাঁ, চল চল, বাইরে যাই। বড় বড় লোকমা খাওয়াচ্ছি তোমাকে। আপনি নিজেকে কি মনে করেন? কি ভেবেছেন মরে গেছি আমি? ওকে সিইও বানিয়ে আমার মান সম্মান আপনি নষ্ট করেছেন। আমার কথা শোন, ও অনেক শিক্ষিত, তুই এসব কি বলছিস? হ্যাঁ হ্যাঁ জানি, অনেক আগে থেকে এগুলো শুনে আসছি আমি। আপনি ওকে পড়ালেখা করতে বাইরে পাঠিয়েছেন, তার ফলাফল এখন এসে ও আমাকে ওয়ার্নিং দেয়। এই যে মহারানী চলে এসেছে। ও মাই কিউটেস। দেখেছেন, এই বাসায় আমার থেকে ওদের দাম বেশি। এই জীবনের মানে কি? এই তুই ভেতরে যা, যা যা বলছি। আমি দাদার সাথে খেলতে চাই। ওনার সাথে থাকলে তুইও ওনার মতো হয়ে যাবি। যা ভেতরে যা। দাদা, দাদা। কি রে দোস্ত, সাথী যা বললো সত্যি নাকি? তুই নাকি বসের সাথে ঝগড়া করেছিস? না দোস্ত, ঝগড়া হবার পরেও বস হয়েছে। সেটা যাই হোক দোস্ত, প্লাগে আঙুল দিয়ে অন কর বা অন করে আঙুল দে, কথা তো একই। শক্ত লাগবে না? আরে শক্ত আমাদের লাগবে না, ওর লাগবে। সবাই মদ খেয়ে হাই হয়, আর এই বেটা জুস খেয়েই হাই হয়ে যায়। আরে ও তো আমাদের বস। এই বস হবে তোর। আমি সিদ্ধ জীবনে কোনো মেয়েকে বস বলে ডাকবো না, তার থেকে চাকরি ছেড়ে দেওয়া ভালো। তুই কি বলিস সাত্তি? রাইট মামা। আরে ওই ইউনিফর্মের রুলস আমাদের ড্রেসের কারণে দেয়নি, তোদের জন্য দিয়েছে। এই ইউনিফর্ম, ইউনিফর্ম মাই ফুট। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, ওকে? হ্যাঁ, আই উইল টেক কেয়ার অফ ইট। বলুন মিস্টার রাও। ম্যাডাম, আমরা একটা ব্যাপারে কথা বলতে এসেছি ম্যাডাম। ওকে বলুন। আসলে ম্যাডাম মিনিমাম ম্যানার্সও নেই। সরি ম্যাডাম। মিস্টার রাও। ম্যাডাম। দুজনের কি একই টপিক? ইয়েস ম্যাডাম। দেন ইউ আউট। ম্যাডাম আসলে কালকে আই সেড আউট। তুমি যাও যাও। কতটাই
মিস্টার রাও, সময় নষ্ট না করে ডিরেক্ট বলুন। আপনার বাবা প্রতি বছর কোনো ডিপার্টমেন্টকে ট্যুরের জন্য পাঠায়। এবছর কোথায় যাওয়া হবে সেটা নিয়ে টেকনিক্যাল ডিপার্টমেন্ট অনেক এক্সাইটেড। এসব এখন অনেক নেসেসারি মিস্টার রাও। প্রতি বছর আপনার বাবা স্টাফদের সাথে ট্যুরে গিয়ে অনেক মজা করতেন ম্যাডাম। ওকে ওকে, আপনি বলুন কোথায় গেলে ভালো হয়। হ্যাঁ বলছি ম্যাডাম, ওটি, কোডাইকানাল, কুলু মানালি। সিদ্ধু অলরেডি 3টা অপশন রেডি করেছে ম্যাডাম। ও, এসব সিদ্ধুর প্ল্যান। ও, সব তাহলে হিল স্টেশন। হ্যাঁ ওকে, প্লেস আমি ডিসাইড করব। ওকে ম্যাডাম। ওদেরকে বলুন সারপ্রাইজের জন্য রেডি হতে। সবাই অনেক খুশি হবে ম্যাডাম। ম্যাডাম আপনাকেও কিন্তু সাথে সাথে হবে ম্যাডাম। ওকে, আমি ভেবে দেখছি। সবাই খুশি হবে। স্যার। হাই ড্যাড। এদিকে আয় মা, আশীর্বাদ নে। ড্যাড, তুমি তো জানোই আই ডোন্ট বিলিভ ইন গড। এভাবে বলতে হয় না। কেন? তোমার গড রেগে যাবে? ড্যাড, আমাকে তুমি একটা কথা বলো তো, গড যদি সত্যি থাকতো আমার মাকে নিল কেন? তখন তো অনেক ছোট ছিলাম ড্যাড। ড্যাড, গড বলে আসলে কিছুই নেই, তাই গডকে বিশ্বাস করানোর জন্য তুমি ট্রাই করো না। ওকে বাই ড্যাড। ড্রাইভার। ম্যাডাম আসছি। চলো, পথে বসে আছে। ওহো, একটা ঝামেলা হয়ে গেছে। আরে কি হয়েছে তোর? এত টেনশন করছিস কেন? সবকিছুই প্যাক করেছি, শুধু ওটা ছাড়া। কোনটা? আন্ডারওয়্যার নিতে ভুলে গেছি দোস্ত। আরে গাধা নাকি, আন্ডারওয়্যার নিয়ে কেউ টেনশন করে? তো এই 4 দিনের ট্রিপ। আরে ভাই বলে কি, তোরা কি জানিস আমি এক আন্ডারওয়্যার 4 দিন পরি? ছি, এটা কিভাবে হয়? আরে দোস্ত, অনেক সিম্পল। এই যে ওগুলো কি বলছে? এই যে তোরা সবাই দেখ আমার আন্ডারওয়্যার। ডে 1 এন্ড ডে 2, এবার ডে 3, ডে 3 এন্ড ডে 4। এই ব্রো, বাস আগে উঠে যাবে নাকি কোডাইকানাল যাবে? আরে এসব জায়গায় কেন যাবে? কুলু মানালি যাবে। ও তাই নাকি? সিদ্ধু, অনেক ঠান্ডা লাগছে, মনে হয় উঠি এই এই এসব গল্প করা বন্ধ করো। বাসে ওঠার পর থেকে কেউ বলে উঠি যাব, কেউ বলে কোডাইকানাল, কেউ বলে কুলু মানালি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জানো কোথায় যাচ্ছি? লাম্বা সিঙ্গি। সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। কি বলছো? আমাদের কোথায় মিস্টার যাবো? রাও, উনি কি সত্যি বলছেন? আরে আমিও তো এখনই জানলাম। তাহলে যাবো আর আসবো সেটার জন্য এতগুলো ব্যাগ নেওয়ার কি দরকার ছিল? এজন্যই বলে মেয়েদেরকে এত পাওয়ার দেওয়াই ঠিক এই না। সিদ্ধু, তোমার রাগ উঠলে শুধু বসকে গালি দাও, সব মেয়েদেরকে গালি দেবে না বলে দিলাম। দেব, সব মেয়েদেরই গালি দেব। আমি এভাবেই কথা বলি, জ্বলে ছাই হয়ে যাবে। ভূমিকম্পে ধ্বংস হওয়া শহর ঠিক হয়, কিন্তু মেয়েদের খপ্পরে পড়ে ঘায়েল হওয়া ছেলেরা কখনো ঠিক হতে পারে না। এই, তুমি এত ওভার রিঅ্যাক্ট করছো কেন? এই, কি সমস্যা তোমার? এভাবে কেউ মেয়েদের সাথে কথা বলে? এবার একটু হাসি দাও। ওর কাছে আজকে বিচার দিতেই হবে, সব বলে দিব। কে সেই স্টুপিড? সিদ্ধু ম্যাম, ওই যে দেখুন। ও আচ্ছা, এই স্টুপিডকে তো আমি খুব ভালো করে চিনি। মিস্টার রাও, সিদ্ধুকে এখানে ডাকো। ওকে ম্যাডাম। এই সিদ্ধু, সিদ্ধু এদিকে এসো। আরে ওদের আবার কি হলো? এখন তোমার কি হবে মিস্টার সিদ্ধু? আমাকে সরি বলতে বলেছিলে, কিন্তু এখন দেখো সবার সামনে তোমাকে কিভাবে সরি বলাই। এসো, ম্যাডাম তোমাকে ডাকছে। এই, টেকনিক্যাল হেড হয়ে শো অফ করছো? ওরা বলেছে তুমি ওদের সাথে বেয়াদবি করেছো, মেয়েদেরকে নাকি বাজে কথা বলেছো। আমার কোনো দোষ নেই এখানে। তুমি এখনই ওদের সবাইকে সরি বলো। আমি বলবো না। তুমি কি সরি বলবে নাকি এখনই রিজাইন করবে? এই সিদ্ধু, যাও সরি বলে দাও। একটা সরি তো। সরি। সরি। এবার আমি নিজে শুনতে পাইনি। সরি, 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 সরি। আর যদি কখনো এমন করো, শুধু সরি বললে হবে না, মাইন্ড ইট। ম্যাডাম, ও মেয়েদেরকে একদমই পছন্দ করে না। মনে তো হয় ও একটা কে। ম্যাডাম, ওর হয়তো ছেলে পছন্দ। উচিত শিক্ষা, এটাই ওর প্রাপ্য ছিল। সিদ্ধু, 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 আরে দেখো না সিদ্ধু। তোমরা সব মেয়েরা মিথ্যাবাদী, শয়তান, অলস, বোকা, অহংকারী,
তোমরা সবাই ধোঁকাবাজ। দুনিয়াতে মেয়েদের জন্ম হয়েছে কেন? মনে হয় ছেলেদের ধ্বংস করে ফেলার জন্য। ধোঁকাবাজ, নির্লজ্জ। এসব ফালতু কথা বলা বন্ধ কর। কে রে? কত সুন্দর ফ্লোতে যাচ্ছিল, মাঝখানে ডিস্টার্ব। থামবো না, আমি কখনোই থামবো না। শুনতে না পারলে কান বন্ধ করো। আমাকে থামতে বলার তুমি কে? এক নারীর গর্ভে জন্ম নিয়ে সেই নারীদের ব্যাপারেই আপত্তিকর কথা বলছিস? নারী হবার মানে কি তুই জানিস? এই পৃথিবী সৃষ্টির পেছনে আদিশক্তি হলো নারী। থামো বলছি, থামো। আমি আর শুনতে পারছি না। নারী এই পৃথিবীর সৃষ্টির উৎস না, ধ্বংসের কারণ। নারী কত মহান জানিস না? নারী শক্তির কোনো ধারণা নেই, সেজন্যই এত মূর্খের মতো কথা বলছি। দেখো, মেয়েদের ব্যাপারে আমাকে এত জ্ঞান দেবার কোনো দরকার নেই, কিন্তু তোমার এই সব সেটআপের মানে কি বলো তো? এই গেটআপ কেন? তুমি আবার নাটকের দল থেকে ভেগে আসোনি তো? এই জঙ্গলে মুখ লুকিয়ে দুঃখী হয়ে বসে থাকার মানে হয় প্রেমিকা পালিয়ে গেছে অথবা তোমার বউ পালিয়ে গেছে। চুপ কর মূর্খ, তুই আমাকে অপমান করে কথা বলিস। বুঝতে পেরেছি, এভাবে তোকে বোঝানো যাবে না। এসব কি অভিশাপ দিচ্ছ? প্রতিদিন টিভি অন করার পরে তোমার মতো ধোঁকাবাজ সাধুকেই দেখি। তোমার মন্ত্র কোনো কাজে না। ওম অহম ব্রহ্মস্বামী হর হর মহাদেব কালিকায় নমঃ কপালিন্যে নমঃ। এই নে। কি অভিশাপ দিয়ে দিয়েছো? কুকুর না হলে বিড়াল হয়ে যাব? যাও নিজের কাজ করো গিয়ে। এসেছে অভিশাপ। তুই আমার কাছে আরেকবার আসবি, আমি সেই দিনের অপেক্ষায় থাকলাম। আমি তোমাকে খুঁজতে আসবো এখানে? এই অপেক্ষায় থাকো। তুই আসবি। এর নজর, ওর নজর, অফিসের লোকজনের নজর, সবার নজর কেটে যাক। ফুদে। আরে সিদ্ধু, ভাত না খেয়ে ঘুমাবি না? ঠিক আছে, ঠিক আছে। এটা কি? না না, কিছু না। আমার মাথা ব্যথা বাড়ানোর জন্য ওই বসই সব প্ল্যান করেছিল। সাথে বুড়োটাও যোগ দিয়েছে। একটা ঘুম দিলে সকালে সব ঠিক হয়ে যাবে। সকাল সকাল কালো বিড়াল, না জানি সারাদিন কি হবে। ধ্যাৎ, ছি, সকালে কালো বিড়াল আর এখানে তোমার চেহারা। তোমাকে কতবার বলেছি আমার বাথরুম ইউজ করবে না। আরে আমি কি করব? তোর বোন নিচের বাথরুম দখল করে রেখেছে। কি আছে এই বাথরুমে? শুধু গলে যাওয়া সাবান আর একটা ভাঙা মগ। যা। হ্যাঁ, তুমিই তো শিখিয়েছো সবকিছু পুরোপুরি ইউজ করতে। আর 1 মাস চালিয়ে দিই এভাবে। কালো মহিষের মতো খালি খায়। কি হলো? আমার লাঞ্চ রেডি? হ্যাঁ রেডি। আন্টি আমাকে আরেকটা দোসা দেন। আমার লাঞ্চ বক্স। হ্যাঁ, এখন সবারই আর্জেন্ট দরকার। সবাই অর্ডার করবে, কিন্তু হেল্প করার জন্য কেউ আসবে না। আর একে দেখো, এ যদি এখন বিয়ে করে তাহলে অন্তত ওর বউ আমাকে হেল্প করতে পারবে, কিন্তু বিয়ের কথা শুনলেই তো মাথা খারাপ হয়ে যায়। মা, আমি তোমাকে কতবার বলেছি অফিসে যাওয়ার আগে বিয়ের কথা বলবে না। হ্যাঁ, আরে আমি আবার এখন কি বললাম? চুপ করো। প্রতিদিন বিয়ের কথা, না হলে পাত্রীর কথা। এই সর। কলেজের সব মেয়েদের ভাইরা তাদেরকে ড্রপ করে দেয়, কিন্তু আমার ভাই আমাকে একদিন জিজ্ঞেসও করলো না। দেখ, সব ছেলেরা বোনদেরকে ড্রপ করতে কলেজে যায় যেন মেয়েদের সাথে ফ্ল্যাট করতে পারে। আমি এরকম কিছুই করব না। আমি মেয়েদের ঘৃণা করি। পায়ে হেঁটে কলেজে যা, ড্রপ করতে হবে ওকে। ফাজলামি পেয়েছে। ও কিভাবে বুঝলো? চলে এসেছে। কালকের পর এর অহংকার নিশ্চয়ই চুরমার হয়ে গেছে। সিদ্ধু, তুমি কেন মেয়েদেরকে ঘৃণা করো? তুমি দেখতে কত হ্যান্ডসাম, কিন্তু তোমার প্রবলেম কি? আরে তুমি আমার প্রবলেম। আরে ও কিভাবে শুনলো? এই সরো। ভাব দেখলে মনে হয় যেন হিরো।
সিদ্ধু, তোমাকে যখনই দেখি আমি পাগল হয়ে যাই। তুমি মেয়েদেরকে ঘৃণা করো তাই নিজেকে কন্ট্রোল করি, না হলে আমি কবেই তোমাকে প্রপোজ করতাম। ওর তো ঠোঁট নড়ছে না, কিন্তু আমি সব কিভাবে শুনতে পাচ্ছি? আমার আজকে কি হয়েছে? সরি বললে ছাড়া পেয়ে যাবে ভেবেছো? তোমাকে এই অফিস থেকে পার্মানেন্টলি সরানোর প্ল্যান করছি। আমার কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। বিয়ের কথা বলতে মা ভয় পেত, সে আজ বিয়ের কথা বলছিল। বোন কখনো কলেজে ড্রপ করার কথা বলেনি, কিন্তু আজকে আমাকে সে কথা শুনিয়ে দিল। অফিসে যে মেয়েরা আমাকে দেখে ভয় পেত, যা মন চাইছে তাই কমেন্ট করছে। মনে হলো বসও আমাকে টার্গেট করেছে। এই নে অভিশাপ দিলাম। ও আচ্ছা, ওই বুড়ো। এগুলো সব ওরই কাজ। মেয়েদেরকে আমি ঘৃণা করি, ওদের মন নেই, আমি এসব বলেছিলাম। ওদের মনের কথা শোনার অভিশাপ দিয়েছে আমাকে। তুমি দেখছি আমার ব্যাপারে কিছুই জানো না বুড়ো। তুমি আমাকে যে অভিশাপ দিয়েছো সেটাকে কিভাবে বরে পরিণত করতে হবে আমি ভালোভাবেই জানি। চ্যালেঞ্জ। এই সিদ্ধু, তোমাকে এনকে স্যার আর্জেন্ট ডেকেছে। এনকে স্যার? হ্যাঁ, যাও। বিগ বস? কি হয়েছে? এত টেনশন করছো কেন? ধর্মা গ্রুপ আমাদের সব পার্টনারকে হাই পার্সেন্টেজ অফার দিয়ে অন্যায়ভাবে নিজেদের সাইডে নিয়ে গিয়েছে। পার্টনারদেরকে ছাড়া আমাদের প্রজেক্ট কমপ্লিট করা অনেক মুশকিল। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমাদের কোম্পানি বন্ধ করে দিতে হবে। আগেই বলেছিলাম ওকে সিইও বানানোর দরকার নেই। এখন তো দেখতে পাচ্ছেন কোম্পানিতে কি হচ্ছে। আমাকে দায়িত্ব দেন, সব ঠিক করে দেব। এই কয় বছরে যা করেছো তা যথেষ্ট হয়নি? তুমি যদি ঠিকমতো দেখতে তাহলে আজকে কোম্পানির এই অবস্থা হতো না। ড্যাড, ডোন্ট ওয়ারি। পার্টনারদের কনভিন্স করে সব প্রজেক্ট কমপ্লিট করার রেসপন্সিবিলিটি আমার। ট্রাস্ট মি। মিস্টার রাও স্যার, আপনি আর সিদ্ধু ওকে হেল্প করবেন। ওকে স্যার। আমার কারো হেল্প দরকার নেই ড্যাড। আমাদের পার্টনারদের সিদ্ধু খুব ভালোভাবে চেনে, ওর হেল্প তোমার কাজে আসবে। কথা সেটা না। ম্যাডাম যদি না চায় তাহলে বাদ দিন না স্যার। মা, আমার কথা শুন। আমি কখনো এর হেল্প নেব? আপনি বাইরের লোককে ভরসা করছেন, তবু নিজের ছেলের উপর বিশ্বাস নেই। ছি। স্যার, চিন্তা করবেন না, ও একদিন ঠিকই বদলে যাবে। ওর বদলে যাবার কোনো আশা এখন আর রাখি না। তোমার বাবা কেমন আছে? কোম্পানিতে প্রবলেম থাকলে বাবা কিভাবে ভালো থাকবে? ঠিকই বলেছ মা, আমারও অনেক খারাপ লাগছে। তোমার বাবা নিজেকে চালাতে না পারলে কোম্পানি কিভাবে চলবে? মিস্টার কেপি, আপনার খারাপ সময় যে কোম্পানি আপনাকে হেল্প করেছে তাদের খারাপ সময় আপনি পাশে থাকবেন না, এটা কি ঠিক? তাহলে আমি কি করব? ধর্ম আমাকে ভালো পার্সেন্টেজ অফার করেছে, তাই আমিও ওকে প্রমিস করেছি। জানি না আর কতজনকে প্রমিস করবে। আমাকেও প্রমিস করেছিল একটা ফ্ল্যাট দেবে। কাজের মেয়েকে 10 ভরি সোনা দেবার প্রমিস করেছিল। প্রমিস রাখুক আর না রাখুক, প্রমিস করার অভ্যাস ছাড়বে না। বাবা কিন্তু আপনার উপর অনেক ভরসা রেখেছে আঙ্কেল। আপনি প্লিজ বাবাকে কাইন্ডলি আপসেট করবেন না আঙ্কেল। এখানে আপসেট হবার কি হলো? সবারই নিজের স্বার্থ আছে। প্লিজ আঙ্কেল। প্রফেশনাল কথা অনেক হয়েছে, কোনো পার্সোনাল কথা থাকলে আমাকে বলো, আমি শুনবো। তা না হলে আমি আজকে উঠি। স্যার, মিস্টার কেপি প্লিজ একবার অন্তত ভেবে দেখুন। আমি কি ওনার সাথে কথা বলবো? 1 মিনিট, আসছি 1 মিনিট। আরে তুমি এখানে কাজ করছো আর আমি তোমাকে বাথরুমে খুঁজছিলাম। এই তুমি ভেতরে যাও। এই আমি বলেছি না তোমার ম্যাডামের কোনো কথা শুনবো না? তেমন কিছু না স্যার, আমার কাছে একটা সুপার ইন্টারেস্টিং পার্সোনাল ম্যাটার আছে। কি বলো তো? আমি বলছি, কিন্তু আপনি একদম অস্থির হবেন না। চিন্তা করো না, আমার হার্ট অনেক মজবুত। অন্য কারো পার্সোনাল ম্যাটারে আমি কেন অস্থির হব? আসলে হয়েছে কি স্যার, আপনার বিয়ের জন্য 3 বেডরুমের ফ্ল্যাট, কাজের মেয়েকে বলেছেন 10 ভরি সোনা দেবেন, আরো আছে। এগুলো যে আপনি প্রমিস করে ওদের সাথে রোম্যান্স করে যাচ্ছেন, অথচ আপনি একজন মারোয়ারিও না। স্যার 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 আচ্ছা, তুমি এসব কিভাবে জানো? আসলে হয়েছে কি স্যার, আমারও অন্যের পার্সোনাল ম্যাটার নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট, সেজন্যই আমি জেনেছি। এসব তুমি কাউকে বলনি তো? প্রফেশনাল ম্যাটার নিয়ে আপনি ঝামেলা করলে আপনার পার্সোনাল ম্যাটার আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে হবে। আরে ম্যাডাম, কেমন আছেন? আমাদের অফিসের ছেলে অনেক ভালো ছেলে, এদিকে এসো।
আমার সংসার ভেঙো না তুমি। তাহলে আপনিও এনকে কোম্পানিকে ভাঙবেন না। হ্যাঁ প্লিজ। শোনো, যতদিন আমি বেঁচে আছি তোমার বাবাকে সাপোর্ট করব। কি অবাক হয়ে গেছো মা? ভাবছো তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ হলাম? এই ছেলে আমাকে একদম ইমপ্রেস করে দিয়েছে, সেজন্য আমি প্রমিস করেছি। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর আসবে না তো? আপনিই তো আসবেন, প্রথম উইকেট পড়ে গেছে। মনে হচ্ছে পেন ড্রাইভে সবকিছু রেখে দিয়েছে, কেউ দেখেনি তো? সম্ভব না, সম্ভব না মানে সম্ভব না। আঙ্কেল আপনি এভাবে বললে আমাদের কোম্পানির পজিশন কি হবে একবার ভাবুন। আমার জন্য শুধু আমার পজিশন ইম্পর্টেন্ট। আউট। আপনারা 2 মিনিট বাইরে অপেক্ষা করুন, আমি ব্যাপারটা দেখছি। ওকে প্লিজ চলুন ম্যাডাম, বাইরে অপেক্ষা করি। কি দাদাগিরি নাকি? স্যার এই থামো থামো থামো, আমার শুরুটা হয়েছিল এখান থেকে। স্যার আমি শুধু আপনার সাথে 2 মিনিট কথা বলবো, জাস্ট 2 মিনিট। ওকে ছেড়ে দে। আরে ও তো শুধুমাত্র 2 মিনিট চায়। যা যা যা, তোরা এখন যা। আপনার ওয়াইফকে একটু ডাকবেন স্যার। আরে ধর্মা কোম্পানিতে ইনভেস্ট করতে ওই তো বলেছিল, ওর সাথে তুমি কি কথা বলবে? আরে এসো এসো এসো, এদিকে এসো, এদিকে। এই ছেলে তোমার সাথে কথা বলার জন্যই কেন জানি ওয়েট করছে। বলো কি বলবে? হ্যাঁ, কি কথা বলতে চাও? সিক্রেট ম্যাডাম। সিক্রেট? কার সিক্রেট? আপনাদের ম্যাডাম। আমাদের? ডিমনিটাইজেশনের সময় 100 কোটি ব্ল্যাক মানি সাদা করার কথা ও আবার জানে নাকি? ডিমনিটাইজেশনের সময় আপনি 100 কোটি টাকা সাদা করেছেন? আরে ওই এমএলএ বীরাবাদ্রামের অ্যাকাউন্ট আমাদের নামে, সেই কথাটা কি লিক হয়ে গিয়েছে? এমএলএ বীরাবাদ্রামের বেনামি সম্পত্তির মালিক আপনারাই তো? হ্যাঁ, মানে ব্যাংক লকারে লুকিয়ে রাখা 40 কেজি গোল্ডের ব্যাপারেও কেউ জেনে গেছে? ব্যাংক লকারে 40 কেজি সোনা লুকিয়ে রেখেছেন না? এই ছাড় 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 ছাড়, ওনাকে ছাড়। কোন রকম ভদ্রতাও শিখিসনি। উনি হলেন মিস্টার সিদ্ধার্থ। শুনুন স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। আমরা তাহলে বাইরে যাই। চলুন চলুন, আমার সাথে আসুন। মা তুমি এখনই গিয়ে তোমার বাবাকে বলবে আই এম ব্যাক। ঠিক আছে মা, আমি এখন আসি। বাবা আপনার কথা আমার মনে থাকবে। আসি আসি। হ্যাঁ, আরে ও সবকিছু কিভাবে জানলো? এই তুমি ওনাকে কি বলেছো? রাজি করালে কিভাবে ওনাকে? আমি সত্যিটা বলেছি। সিদ্ধ একবার যা বলে 100 বার বলার সমান। What? মা আমার ব্রেকফাস্ট দাও, অফিসে যেতে লেট হচ্ছে। আজকে স্পেশাল কি আছে? ইডলি বানিয়েছি। ও কি রকম মানুষেরা, সবকিছু আমার বৌমাকে দিয়ে করায়। ও খেয়েছে কিনা সেটা তো কখনো জিজ্ঞেস করে না। আরে ও কি শুধু কাজ করার জন্যই দুনিয়ায় এসেছে? এখন ওর শরীরটাও ভালো নেই। আমি হেল্প করতে চাই কিন্তু পারি না, আমার হাঁটুতে ব্যথা। মা তুমি খেয়েছো? এসো বসো তো। আরে আমি বলছি বসো। বসো তো মা, বসো। এখন আমি তোমাকে খাওয়াবো, নিজের হাতে খাওয়াবো। কেন বাবা? এর আগে একবারও জিজ্ঞেস করতে ইচ্ছা করেনি না? মা মা আগে তুমি খাও মা। পানি খাও।
হয়েছে, তোর ভালোবাসাতে আমার পেট ভরে গেছে। এখন বস। আরে তুই খেয়ে নে, বস না। তুমি খাও না মা। বাবা সাবিত্রী, ছেলেকে নিজের হাতে খাওয়াচ্ছ আর আমাকে প্লেটে করে দাও। বিয়ের পর 30 বছর কেটে গেছে, সারাক্ষণ তোমার কাজই করতে হয়। আমার ভালো থাকার ব্যাপারে কখনো ভেবেছো? বাবা, হ্যাঁ, লাস্ট কবে মাকে নিয়ে বাইরে গিয়েছিলে? কয়েক বছর আগে সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলাম। সিনেমা? তারপরে সমুদ্রে নিয়ে গেছো, সিরিদি সাইবাবা নিয়ে গেছো, তারপর তিরুপতির মূর্তি দেখাতে নিয়ে গেছো। এভাবে হলে কিভাবে চলবে? কি বলতে চাস? তোর মাকে আমি ভালো রাখতে পারছি না? বাবা, ভালো রাখার মানে তো শুধু প্রয়োজন পূরণ করা না, ইচ্ছাও পূরণ করতে হয়। $10,000 টাকা? কিন্তু কেন? আমার পক্ষ থেকে উপহার। বাবা, নিয়ে যাও, মাকে বাইরে নিয়ে যাও, পুরো দুনিয়া দেখাও। তারপরে দেখবে প্লেটের দোসাও কিভাবে তোমার মুখে তুলে দেবে। সাবিত্রী, বাবা বাবা, মেয়েরা সারপ্রাইজ পেতে অনেক পছন্দ করে। ঠিক বলেছিস। ওই ইডিয়েটগুলো প্রতিদিন আমাকে বিরক্ত করে। ভাইয়া যদি আজকে আমাকে ড্রপ করতো তাহলে কত ভালো হতো, কিন্তু কিভাবে বলবো? এই মিনু, দাঁড়া, চল তোকে কলেজে দিয়ে আসি। তুমি কি আমাকে বলছো? ওঠ না। আজকে ভাইয়ার কি হয়েছে? মাম্মা, সামনে দেখ, তোর ভাবি যাচ্ছে, সাথে আবার বডিগার্ডও আছে দেখি। কি রে বডিগার্ড? কিরকম মনে হয় এদিকে আসছে? আরে আসলে আসতে দে না। আমি ওর একমাত্র ভাই। কি রে বেটা, কি চাস? হিরোগিরি দেখাবি? আরে না ভাই। তাহলে এখানে আসছিস কেন? ব্রাদার্স, ও হচ্ছে আমার একমাত্র বোন। রোজ এই রাস্তা দিয়ে কলেজে যায়। প্রতিদিন তোমরা এভাবে কমেন্ট করলে ও তো কলেজে যেতেই ভয় পাবে। আমার দাদির ইচ্ছে ওকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে দেখবে, এটাই হলো তার শেষ ইচ্ছা। আমার বাবা মায়ের ইচ্ছা ও যদি ভালো করে পড়ে ও ভালো একজন লাইফ পার্টনার পাবে। আমার ইচ্ছা বোন ভালোভাবে পড়াশোনা করে কোন একটা ভালো চাকরি পাক, তারপর ভালো জায়গায় বিয়ে দিতে পারলেই আমি জীবনে শান্তি পাবো। এত স্বপ্ন, এত ইচ্ছে তোমাদের কারণে নষ্ট হবে, এটা কি ঠিক? গড, এ ঠিক হবে না। রোজ আমার বোনকে ডিস্টার্ব করবে না প্লিজ। ডিস্টার্ব করব? তুই যা পারবি কর, আর আমরা এখানেই থাকবো। তোর যখন ইচ্ছা হবে দেখতে আসিস। দেখতে কেন আসবো ভাই, আমরাই কলেজে যাওয়ার অন্য কোনো রাস্তা খুঁজে নেব। আসি। মিনু, স্কুটারে হিরোর মতো স্কুটার থামিয়েছিল। আমি ভেবেছিলাম ওদেরকে বকবে, তা না, নির্লজ্জের মতো ওদের কাছে ভিক্ষা চেয়ে এসেছে। এমন ভাই? কেন? ওই গুন্ডাগুলোকে আমি মাটিতে ফেলে মারবো এটাই আশা করেছিলি, তাই না? হ্যাঁ, করেছিলাম। আর একটা বোন তার ভাইয়ের থেকে এটুকু এক্সপেক্ট করতেই পারে। হ্যাঁ পারে, তাতে ভুল নেই। কিন্তু মিনু, আজকে আমি ওকে কিছু করলে ও যদি কালকে তোর সাথে উল্টাপাল্টা কিছু করে বসে, সেটা সহ্য করতে পারবো না। সরি ভাইয়া, আমি তোমাকে ভুল বুঝেছি। আয় পেছনে বস। আগে চোখের পানি মোছ। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমি আজ অনেক বেশি খুশি, কারণ আমার মেয়ে এই কোম্পানি। সিদ্ধুই সব কাজ করলো আর ক্রেডিট আমি নিলাম, এটা ঠিক হচ্ছে না। ড্যাডকে এই কথাটা বলতেই হবে। ও প্রমাণ করেছে আমি ভুল ডিসিশন নেইনি। থ্যাংক ইউ ড্যাড। অ্যাকচুয়ালি হয়েছে কি, স্যার আপনার ডিসিশন সব সময় ঠিক হয় স্যার। পার্টনারদের কথা যদি বলি, হাসিনি ম্যাম খুব ভালোভাবে সবাইকে কনভিন্স করেছিল। অফিসে ওনাকে দেখলে মনে হয় আমি আপনাকেই দেখছি। ইউ আর রাইট সিদ্ধু, আমি অনেক খুশি মা। এই সিদ্ধু, কি করছো? এদিকে এসো। কি মিস্টার রাও, এসব কি হচ্ছে দেখতে পাচ্ছ না? সব কাজ তুমি করেছো, কিন্তু উনি ভাবছে সব কাজ ওনার মেয়ে করেছে, আর তুমি ওনাকে সাপোর্ট করছো। এসব কি ভাই, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো, নিজের ট্যালেন্ট দেখানোর এরকম সুযোগ ছাড়া উচিত না। মিস্টার রাও, প্রথমবার আমি স্যারের চোখে খুশি দেখেছি। একজন এমপ্লয়ি কোনো কিছু অ্যাচিভ করলে তাকে একটা বোনাস বা মেডেল দেওয়া হয়, কিন্তু নিজের মেয়ে ওনাকে খুশি করেছে, ব্যাপারটাই ওনার চোখে অনেক গর্ব ছিল। এর থেকে বেশি আমরা আর কি চাই? চলুন স্যার। আচ্ছা ঠিক আছে, এক প্যাক হয়ে যাক। চলো।
got it. Oh, হাই ড্যাড, গুড মর্নিং। হাই বেবি, গুড মর্নিং। স্যার স্যার আমাদের সব প্ল্যান ভেস্তে গেছে। আরে কি হয়েছে? ওই এনকিউ গ্রুপ ওদের পার্টনারদের সবাইকে ফেরত নিয়ে গেছে স্যার। ও নো। ওরা আমাদের পার্টনারদেরও নিজেদের সাইডে নিয়ে গেছে। শিট। কোম্পানির সাকসেস পার্টি প্ল্যান করার সময় এটা কেমন শকিং নিউজ। কেও যে ধর্মার সাথে ঝামেলা করছে? এই যে স্যার, ওর নাম সিদ্ধু। ওকে আমি দেখে নেব। রিল্যাক্স ড্যাড, ব্যাপারটা আমি ডিল করছি। কোথায় আছো তুমি? হ্যালো। হ্যালো সিদ্ধু। হ্যাঁ, কে? আরে আমি সিদ্ধু। আমি মানে? আমি হাসিনি। ম্যাডাম, আপনি কেন কল করেছেন? কেন? প্রথমবার কল করেছেন ম্যাডাম, সেজন্যই এক্সপেক্ট করিনি। আজ তো উইকেন্ড, কি করছো তুমি? আজকে কি আমরা মিট করতে পারি? পসিবল? পসিবল কেন হবে না ম্যাম, আপনি শুধু অর্ডার করুন, আমি এখনই আপনার সামনে হাজির হব। সেটার দরকার নেই, আমি জাস্ট 5 মিনিটেই আসছি। ওকে ম্যাডাম। কিরে এত নাচছিস কেন? ফোনে কে ছিল? বস। কি বস না কল করেছে? আমাকে পিক আপ করার জন্য আসছে 5 মিনিট পর। আমি রেডি হয়ে আসি। এই ভাঙা স্কুটারটা পিক আপ করার জন্য নাকি জাগুয়ার আসছে, কি যে বলে। অলরেডি চলে এসেছে। হাই ম্যাডাম। কি দিন আসলো, সিদ্ধ এখন জাগুয়ারে বসবে। আরে ওই সিদ্ধুকে এখন শুধু কারেই বসতে দে, এখনই ওকে বিয়ের মণ্ডপে বসাস না, মরে যেতে পারে। মনে হয় প্রথমবার দামি গাড়িতে উঠেছে। হ্যাঁ ম্যাডাম, ফার্স্ট টাইম উঠেছি। হেই, আমি কিন্তু এরকম কিছুই ভাবিনি। আপনি হয়তো ভাবছেন না, আমার ফার্স্ট টাইমই ম্যাম। ওয়াও, আমার ফেভারিট লিলি ফ্লাওয়ার্স। ম্যাম, আপনি ওই ফুলগুলো দেখেছেন? মনে হয় লিলি ফুল, আমার অনেক পছন্দ। ও রিয়েলি? আমারও এই ফুলগুলো খুব পছন্দ। তোমার টেস্ট অনেক ভালো সিদ্ধু। ও জর্জ মাইকেল, আই রিয়েলি মিস ইউ। এটা জর্জ মাইকেলের গান, তাই না? জর্জ মাইকেল আমার অনেক পছন্দ। এই সিদ্ধু, তুমিও জর্জ মাইকেলকে পছন্দ করো? আমি তোর গানের জন্য অনেক পাগল। ছোটবেলায় ওর গান না শুনে আমি খেতেই পারতাম না। জর্জ মাইকেলের গান শুনতাম, তারপর খেতাম। এটা আমার মা বলেছে। আমাদের দুজনের পছন্দে কত মিল, তাই না সিদ্ধু? আর দেখো আমাদের ড্রেস কালারও সেম। হাউ সুইট, তাই না? না থাক ম্যাডাম, আপনি অনেক বড় লোক আর আমি গরিব মানুষ, আমাদের পছন্দ মিল হবে কিভাবে? আরে পছন্দ অপছন্দের সাথে এসবের কোনো সম্পর্কই নেই, এটা যার যার পার্সোনাল। বড় লোক হোক বা গরিব। কি সিদ্ধু, তুমিও না? এই বসো। আমরা কি অর্ডার করব? স্মোকড চিকেন, মেক্সিকান পিৎজা, না ক্লাব স্যান্ডউইচ এন্ড ক্যাপুচিনো। ম্যাডাম, হ্যাঁ, ক্লাব স্যান্ডউইচ আর ক্যাপুচিনো, ওকে না? আবারও মিল। ইয়েস স্যার, 2 ক্লাব স্যান্ডউইচ এন্ড 2 ক্যাপুচিনো, ওকে? এই সিদ্ধু, এটা কিভাবে সম্ভব? এভরি সিঙ্গেল টাইম আমি মনে মনে যা কিছুই ভাবি, তুমিও তো সেটাই ভাবো। ব্যাপারটা অনেক ওয়ান্ডারফুল, তাই না? না, এমন কিছু না, মাঝে মাঝে কিছু কথা মিলে যায় আর কি। মাঝে মাঝে না, সবকিছু। আমার মনকে তুমি বইয়ের মতো পড়ছো। আই এম সো এক্সাইটেড। আপনাকে এত খুশি দেখে আমারও অনেক ভালো লাগছে ম্যাডাম। আমি কি আপনাদের সাথে জয়েন করতে পারি? আপনি মিস্টার ধর্মার মেয়ে সাশিরা না? ইয়েস। সরি টু ডিস্টার্ব ইউ। আমি তোমার জন্য এখানে এসেছি। তোমার সাথে আমি 5 মিনিট পার্সোনালি কথা বলতে চাই।
সিদ্ধুর সাথে পার্সোনাল কথা? আমার সামনে সিদ্ধুকে টাচ করছে। তোমাকে আমাদের কোম্পানির জিএম হতে হবে, এটাই আমার ডিসিশন। এই যে আমার কার্ড। না 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 না, কার্ডটা নিও না সিদ্ধু। সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে হ্যাঁ বলে দিও, ওকে? হ্যালো ম্যাডাম। হ্যাঁ, এই সিদ্ধু অফার আর ডিসকাউন্টের ফাঁদে পা দেয় না। এই সাশিরার অফার রিজেক্ট করছো? যান এখান থেকে, এরকম অফার তো অনেক দেখেছি। ম্যামের কি হয়েছে? তেমন কিছু হয়নি, পার্টিতে একটু বেশি খেয়ে ফেলেছেন। ম্যাডামের রুম কোন দিকে? আসুন এই দিকে। স্যার, আজকালকার দিনে আপনার মতো মানুষও আছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এনকে স্যার তো ঘুমাচ্ছে, তাই না? হ্যাঁ, উনি ঘুমাচ্ছেন। আপনি ভেতরে যান, ভয় পাবেন না, ওদেরকে বেঁধে রেখেছি। আসুন ভেতরে। ম্যাডামের বেডরুম উপরে স্যার। আসুন ভেতরে আসুন। স্যার, এগুলো আমাকে দিন। সিদ্ধু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার চোখ দিয়ে নতুন করে পৃথিবী দেখছি। আই রিয়েলি লাইক ইউ সিদ্ধু। স্যার, আজকাল আপনার মতো মানুষও হয়। আরে ভাই, যেতে দাও আমাকে। তুমিও চলো, ও ঘুমোচ্ছে। চলো। স্যার, স্যার। ম্যাডাম কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ক্ষুধা লাগলে উঠে যেতে পারে। খাবারের ব্যবস্থা করে রেখো। স্যার, আজকাল আপনার মতো আরে তুমি মানুষও থামো তো। হয়। প্রশংসা করেও যে কাউকে মেরে ফেলা যায় এই জীবনে আমি প্রথম জানলাম। আমি যাচ্ছি, টাটা। স্যার, স্যার, আজকাল আপনার মতো মানুষও হয়, আমি বিশ্বাস করতে পারছি না। এখন বাসায় আসাও শুরু করেছে, দেখছি। খচ্চর কোথাকার। শুধু শুধু সময় নষ্ট। এই, হাত ধুয়ে যা। আমার হাত একদম পরিষ্কার। এই সাথী। আরে মিস্টার নাইডু, কেমন আছেন? ভালো আছি। এই ডুড, কি খবর ব্রাদার? এই বেবি, কিউটি কিউটি। কত করে? 10 টাকা। হ্যাঁ? আরে কি করছেন আপনি? সবই ঠান্ডা, সবগুলো একটু তো গরম হাতাচ্ছেন কেন? আচ্ছা দাও। এই যে নিন। এই কত? 30 টাকা। কিরে, টয়লেটে গিয়ে শুশু করলেই হয়ে যায়? হ্যাঁ, হাত ধোয়া লাগে না? খামাখা পানি নষ্ট করবো কেন? তুই খাবি? এই ছি, খচ্চর একটা। এই সবাই যদি তোর মতো ভাবতো হাত ধুলে পানি নষ্ট হয়, তাহলে কি হতো জানিস? তোর তো অভ্যাস আছে। আরে হাত তো ধুয়ে যা ভাই। হ্যাঁ, আমার হাত একদম পরিষ্কার।
দেখলেন তো, যতক্ষণ না বমি এসেছে তার আগে বুঝতে পারেনি। এখন টয়লেটের পর শুধু হাত ধুবে না, গোসলও করে ফেলবে। গাধা কোথাকার। আমি বলেছিলাম না, কুল, মাথা ঠান্ডা কর। আমার কথা শুনিস ভাই। আরে কি বলছিস তুই? আমার মতো তুইও দেখছিস আমাদের পেছনে বস দাঁড়িয়ে আছে। এখানে? আরে সিদ্ধু, তুই এখানে কি করছিস? যাই হোক, নাইস সারপ্রাইজ। তুই কোন রোতে? তোরা কোন রো? আমাদের রবি। আমাদের রবি? হ্যাঁ। সিট নাম্বার আগে বল, তোদের সিট নাম্বার কত? আমাদের সিট নাম্বার 23-24। আরে আমাদেরও সিট নাম্বার 23-24। হ্যাঁ। আরে এটা কিভাবে সম্ভব? হয়ে গেল সর্বনাশ। যা সর, নেক্সট শোর জন্য ট্রাই কর। গার্লফ্রেন্ড পাওয়ার পরে নিজের বন্ধুদের ভুলে গেছে ও। বন্ধুদের কোনো দাম নেই। ঠিক বলেছিস, তুই এরকমই করবি। চল টিকিট নিয়ে আসে। কি হচ্ছে? মনে হয় সিনেমা দেখতে আসিনি, টয়লেট করতে এসেছি। এই চি চি চি, বাসায় গিয়ে গোসল করে নে। খচ্চর কথা। শপিং করার কথা বলে সিনেমা দেখাতে নিয়ে এসেছে, কারণ সিনেমা সস্তা। ছি ছি। আরে ধুর, কিরণের সাথে যে সিনেমা দেখেছিলাম সেটাই আবার ভাসুর সাথে দেখতে হচ্ছে। ওফ। এবার দেখবি সিনেমা হলে নিয়ে আসা প্রেমিকার সাথে আমি কিভাবে তোর ব্রেকআপ করাই। হাসিনি, আমি একটু বাইরে থেকে আসছি। গুরুজি, প্রথমবার তোমার গিফট আমার কাছে অভিশাপ মনে হচ্ছে। আমি যেখানেই যাই ওয়াইফাই 4G নেটওয়ার্কের মতো এসব কিসের টর্চার হচ্ছে গুরুজি? সিদ্ধু, রোমান্স করার জন্য তোমার বসের বদলে আমাকে নিলে চলবে? কি বলো তুমি? তোমার রোমান্টিক লাভ স্টোরি রেস্টুরেন্ট আর থিয়েটার পর্যন্ত সীমিত, নাকি বেডরুমেও পৌঁছে গেছে? ওকে তোমাকে সবকিছু দিয়ে দিয়েছে? এই তুমি অনেক ফালতু কথা বলছো। মনে হচ্ছে শুধু কথায় কাজ হবে না। এই তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, তোমার জন্য পাগল হয়ে গেছি। তোমাকে যে অফার দিয়েছিলাম এখনো খালি আছে। আমার কথা মনে হলে আমাকে কল করো, ওকে? সিদ্ধু, কি হয়েছে তোমার? কিছু হয়নি। এই, কিছু একটা লুকাচ্ছ। আমাকে সত্যিটা বলো তো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তোমার মুখে এই কথাটা শোনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। ওদের জায়গায় যদি আমি আর সিদ্ধু হতাম তাহলে কত ভালো হতো। ম্যাডাম, আপনি যাই বলেন, এই প্রপোজ করার কাজটা না অনেক মুশকিল। মুশকিল হলেও যদি প্রপোজ না করো তাহলে মনের কথা কিভাবে বুঝতে পারবো? আমি তো মাত্রই জানলাম। হোয়াট? কি জানতে পেরেছো? প্রপোজ করতে দেরি করা উচিত না। জানতে তো পেরেছোই, এখন দেরি করছো কেন? ম্যাম, আপনাকে একটা কথা বলতে চাই। বলো সিদ্ধু। কিভাবে বলবো বুঝতে পারছি না। টেনশন দিও না, এত সাসপেন্স আমি নিতে পারছি না। আরে সাহস করে বলে ফেলো সিদ্ধু। আমি পারছি না, রাতে ভালো করে প্র্যাকটিস করে তারপর বলবো। হ্যাঁ। ও গড, যদি সকালে না বলো তাহলে? আপনি এভাবে ওয়ার্নিং দিলে না বলে কিভাবে থাকবো? বলবো প্লিজ প্লিজ। আমি মেয়েদের ঘৃণা করতাম, কিন্তু প্রথমবার প্রেমে পড়েছি। এত বছর ধরে পূজা করিনি দেখে আমাকে আবার শাস্তি দিয়েন না। আমার প্রেম যেন সফল হয় সেজন্য আমাকে সাহায্য করবেন। এসব কি হচ্ছে দাদি? জীবনে প্রথমবার ভাইয়াকে পূজা করতে দেখছি। আরে মনে হয় ও কোনো মেয়ের প্রেমে পড়েছে। হাসিনি। হ্যাঁ,
কাল বলেছিলাম না আপনাকে একটা কথা বলবো। বলো। আপনি পিছনে তাকাবেন না, কারণ আপনার চোখের দিকে তাকালে কিছুই বলতে পারবো না। আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসিনি, কাউকে পছন্দও করিনি, আর আমি সবসময় মেয়েদেরকে খারাপ মনে করতাম। এই অবস্থায় প্রথমবার আমার পৃথিবীতে একজন মেয়ে এসেছে। সেই মেয়ে তুমি। তোমার সাথে ঘুরে বেড়ানো, সময় কাটানো সবকিছু আমার মনে নতুন ফিলিংস তৈরি করেছে। শুধু তাই না, প্রথমবার বারে তোমার কিস, ওই মুহূর্তেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বারে কিস করেছি সেজন্য প্রেমে পড়েছো, নাকি থিয়েটারে যাকে কিস করেছো তার কারণে? থিয়েটারের কিস? থিয়েটারে আমি ওকে কিস করি। কিছু বলার আগে যখন কথাটা অস্বীকার করছো, তাহলে বুঝতেই পারছি ঘটনাটা কতখানি সত্য। ঠিক এ কারণেই কোনো ছেলেকে আমার বিশ্বাস হয় না। গুরুজি, গুরুজি। হাসিনি, হাসিনি, প্লিজ একবার আমার কথা শোনো। তুমি জাস্ট প্লিজ চুপ করো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। জাস্ট গেট আউট। হাসিনি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। প্লিজ হাসিনি শোনো, প্লিজ প্লিজ, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? তোর ক্যারেক্টার কেমন আমি আগে থেকেই জানি, এখন হাসিনিও জেনে গেছে। তুই নিজেকে কি ভেবেছিস চশমা পরে ঘুরলেই মানুষ ভদ্র মনে করবে? তোর কল্প কাহিনী অন্য কোথাও গিয়ে শোনা, আমাকে না। যা ভাগ। হাসিনি, আরে আমার কথা শোনো, আমার কথাটা বোঝার ট্রাই করো প্লিজ। যা। সিদ্ধু, আরে আরে সিদ্ধু, ছাড়ুন। সিদ্ধু, যা, বের হয়ে যা। স্যার আমাকে বুঝিয়ে বলতে দিন। তোর কথা আমি কেন শুনবো? আরে স্যার, কি করছেন স্যার? তোর মতো থার্ড ক্লাস লোকের গেটের বাইরে থাকা উচিত, যারা সবসময় ফায়দা লুটার ধান্দায় থাকে। আমরা তোকে শুধু অফিসের বাইরে বের করছি না, সেই সাথে তোর বসের লাইফ থেকেও। গেট আউট, নিয়ে যাও ওকে। স্যার, এই সিদ্ধু, এই সবাই কাজে যাও। গুরুজি, আমার হাতেই তুই শেষ হবি। আমি আসছি। আমার হাতে আজ তুই শেষ হবি। এইভাবে শুরু হওয়া প্রেম কাহিনী এভাবেই শেষ হয়ে যাবে, নাকি নতুন মোড় নেবে, সেটা শুধু গুরুজিই বলতে পারবেন। এই বুড়া, আমার জীবন তছনছ করে দিয়ে এখানে বসে শান্তিতে তপস্যা করছিস। বলেছিলাম না একদিন তুই আবার আমার কাছে আসবি? প্রেমে পড়ার পরে বুঝতে পেরেছিস নারীদের মূল্য। গুরুজি, দয়া করে অভিশাপ তুলে নিন গুরুজি। তোদের দুজনের মনে দুজনের জন্য প্রেম দেখতে পাচ্ছি, আবার মাঝখানে দুজনের অহংকারও দেখতে পাচ্ছি। আমি আমার অভিশাপ সরাতে পারি, কিন্তু তোর মনের প্রেমের কি হবে? মনের প্রেম? কিসের প্রেম গুরুজি? সব শেষ হয়ে গেছে। ও আমাকে ভালোবাসে এই আশাও এখন আর নেই। আজ থেকে জীবনে ভালোবাসা, বিয়ে এইসব শব্দের কোনো জায়গা নেই। গুরুজি, 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 আমি এমনই থাকবো গুরুজি, আমি আমার মতোই থাকবো। মেয়ে, প্রেম, বিয়ে কিছুই দরকার নেই গুরুজি। আমি সব সময় মেয়েদের ঘৃণা করব, অভিশাপ না সরালে এখানে লাফ দিয়ে মরে যাব। দেখ বাবা, মেয়েদেরকে বোঝার জন্য আমি তোকে অভিশাপ দিয়েছিলাম, তোর জীবন ধ্বংস করার জন্য দেইনি। এখন আমি তোকে অভিশাপ মুক্ত করব। আজ আমি অমরনাথের তীর্থে যাচ্ছি। 40 দিন পর তোর সাথে আবার দেখা হবে। সব শুভ হোক। এসব আমাকে কেন বলছে? বাপরে, গুরুজি আমাকে আবার কোনো বিপদে ফেলছে না তো? গুরুজি, আমার একটা ইচ্ছা আছে, এই পুরো জীবনে যেন আপনার সাথে আর কখনো দেখা করতে না হয়। আমাকে সেই অভিশাপ দিন।
ঠিক আছে, তথাস্তু। সিদ্ধু, তুই কখন এসেছিস? এসব কি হচ্ছে মা? এই সিদ্ধু শোন, তোর জন্য খুব ভালো প্রস্তাব এসেছে। এই দেখ ছবি, দেখ দেখ। আর একবার বিয়ের কথা আমার সামনে বললে তোমাদের একদম মেরে ফেলবো। চলুন মা, চলুন, ওর কখনো বিয়ে হবে না। চলো যাও এখান থেকে। চলো চলো। সকালটা হয়ে গেলেই মহিলাদের অত্যাচার থেকে আমি বাঁচব। গুরুজি, আমি আপনাকে আর আপনার জাদুকে চাই না। কি এসব? কি আমি কোথায়? মনে হচ্ছে কোনো নতুন জায়গা। হ্যাঁ হ্যাঁ, আমি কি রাতে কোনো স্টার হোটেলে চলে এসেছি? কিন্তু দেখে তো হোটেল মনে হচ্ছে না। আমি কোথায়? এসব কি? কেউ আমাকে চিনতেও পারছে না। আরে ওকে তো রামু মনে হচ্ছে। হ্যাঁ, ও তো রামুই। জুস নিন ম্যাডাম। কি ম্যাডাম? হায় হায়, এটা আবার কি নতুন বিপদ? এসব কি হচ্ছে? আমি হাসিনের শরীরে কি করে এলাম? কেন ওর শরীরে আমি, ওখানে আমার শরীরে কে? গুরুজি, আবার কেন বিপদে ফেললেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এটা তো আমার চশমা না। এ কি? আমি এখন কোথায়? আমাকে কেউ কিডন্যাপ করেনি তো? কোথায় আমি এখন? Okay, let me check. ওর মোবাইলটা কোথায় রেখেছে? এই তো এখানে। আমার নাম্বারই তো ডায়াল করতে হবে। শিট, কি হচ্ছে সব? সিদ্ধু, ম্যাডাম। সিদ্ধু, তুমি আমার সাথে কি করেছো? আমি তোমার বডিতে আর তুমি আমার বডিতে। এসব কি? কোনো ব্ল্যাক ম্যাজিক? আমাকে বলো কি করেছো? না না, আমি কিছু করিনি, কাউকে দিয়ে করায়ওনি। আসলে হয়েছে কি, আমি তোমাকে মেরে ফেলবো। আমাকে এখনই সত্যিটা বলো। ইউ ব্লাডি। দেখুন ম্যাডাম, যদি ফোনে বলি তাহলে আপনি বুঝবেন না। তাহলে এক্ষুনি এখানে আসো, আর্জেন্টলি।
না না না, যদি আমি ওখানে যাই বা আপনি ওখানে আসেন তাহলে সমস্যা হয়ে যাবে। আমরা ডিরেক্ট আমাদের অফিসে দেখা করি। কি আমাদের অফিসে? হ্যাঁ, আপনার অফিসে দেখা করি। ফাইন, 10 মিনিটের মধ্যে অফিসে এসো, না হলে আজকে তুমি শেষ। আর এভাবেই ওদের প্রেম হবার কারণ যে গুরুজি, তিনি এদের প্রেম সফল হবার কারণও হতে চেয়েছিলেন। সে কারণে সিদ্ধুর শরীরে হাসিনী আর হাসিনীর শরীরে সিদ্ধুর আত্মা ঢুকিয়ে দিয়েছিলেন। দেখা যাক এদের প্রেম কাহিনী কোন দিকে মোড় নেয়। বস না জানি এখন এসে কি লঙ্কা কাণ্ড করবে, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এসব? এই সিদ্ধু, থামো থামো, আমাদের কাছে অর্ডার আছে, তুমি ভেতরে যেতে পারবে না। আমি যা বলছি শোনো, ভেতরে যাবে না। গুরুজি মনে হচ্ছে চলে এসেছে। আজ তুই শেষ সিদ্ধু। ইউ ব্লাডি ব্ল্যাক ম্যাজিক না? তোমার বডিতে আমি আর আমার বডিতে তুমি। কিভাবে এসব কি হচ্ছে জানতে চাই। আপনি আমার কথা শুনুন, রাগ করবেন না। যা হয়েছে সব বলছি। প্লিজ আসুন আসুন, একটু রিল্যাক্স হয়ে বসুন প্লিজ। আমি আপনাকে ডিটেইলে সব বলছি। কি তোমার বডিতে রিল্যাক্স হবো? আমি কত ফ্রাস্ট্রেটেড তুমি জানো? আমি এখন সবকিছু জানতে চাই। টেল মি। ওকে ওকে, এই সব কিছুর জন্য দায়ী গুরুজি। গুরুজি? হু দ্য হেল ইজ গুরুজি? তুমি এসব কি বলছো বলো। হাসিনি, এসব কি? আমি তো হাফ খেয়েছি, ফুল খাওয়ার মতো সবকিছু উল্টো দেখছি কেন? আবার ভেতরে ঢুকতে দিয়েছিস কেন? ও কেমন মানুষ সেটা জানার পরে ওকে আসতে দিলে আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ, সেই ব্যাপারেই কথা বলছি। তুমি একটু বাইরে ওয়েট করবে প্লিজ। হাসিনি, তোর ভালোর জন্যই বলছি, এরকম ছেলের উপর ভরসা করিস না। আগে একটু বাইরে যাবে? যাচ্ছি। সিদ্ধু, এই অফিসে তুই আবার কিভাবে আসিস সেটা আমি দেখে নেব। ওয়েট কর। আসুন বসুন। ওকে, এখন বলো কে তোমার এই গুরুজি? আত্মা বদলের সাথে ওনার সম্পর্ক কি বলো। ওকে, আসলে সেদিন আমাকে অফিস থেকে বের করে দেওয়ার পরে কি তুমি বলছো তুমি আমাকে ভালোবাসতে? তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম। আমার বিশ্বাস নিয়ে খেলেছো তুমি। ভালোবাসা কি তুমি জানো? হ্যাঁ, আমি জানি। যদি সত্যি তুমি জানতে তাহলে আমার জীবন নিয়ে খেলতে না। তুমি আমার জীবনে এসেছিলে কেন? সরি হাসিনি, প্লিজ 40 দিন অপেক্ষা করো। কি 40 দিন? হ্যাঁ, তারপর শুধু তোমার শরীর থেকে না, তোমার জীবন থেকেও আমি একেবারে চলে যাব। 40 সেকেন্ডে এই বডি সহ্য করতে পারবো না। সেটা তো আমিও জানি, কিন্তু আর কোনো অপশন নেই, কারণ ওই গুরুজি এখন এখানে নেই, হিমালয় চলে গেছে। উনি 40 দিন পরেই আসবে। নো নো নো, প্লিজ বোঝার চেষ্টা করুন। তোমাকে ভালোবাসাই আমার ভুল, সেটা বুঝতে পারলাম। আই উইল নেভার ফরগিভ ইউ। তুমি শেষ। হাসিনি, 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 গুরুজি! আরে সিদ্ধু নাকি? আরে ওই যে সিদ্ধু অফিসে আসছে। কি অবস্থা? কি অবস্থা সিদ্ধু? ভালো। কি বলছে বলতো? তখন তো বের করে দিয়েছিল, ভেবেছিলাম তোকে আর পাবোই না। এখন কি তোর পা ধরে নিয়ে এসেছে? হোল্ড ইওর টাং। বসের ব্যাপারে এভাবে বলবে না। তুই কি হোল্ড ইওর টাং বললি? আচ্ছা মামা, এখন বলতো ভেতরে তোদের মিটিং হচ্ছিল নাকি দুজনের ফাইটিং? শাট আপ ইউ সিলি গাইস। কিরে মামা, আবার জবে জয়েন করে বসের চামচামি করছিস? হ্যাঁ সিদ্ধু, নতুন প্রজেক্টের রিপোর্ট কোথায়? প্রজেক্ট রিপোর্ট? আর ওই যে গত আরে আমরা তো শনিবারই করলাম। হচ্ছে সিদ্ধু,
আরে তুই ভুলে গেলে কিভাবে? তুই কি সবকিছু ভুলে আরে যাচ্ছিস? ওই যে গত সপ্তাহ মনে নেই তো? ফাইল কোথায় আছে? মনে কর। আরে কোথায় যাচ্ছে? আরে ও কি করছে? এই সিদ্ধু কোথায় যাচ্ছ? এই সিদ্ধু, আরে তুমি এখানে কি করছো? তোমার চোখে বাসায় রেখে যাচ্ছ নাকি? এখানে কিভাবে ঢুকলে? আই এম সরি। সিরিয়াসলি? এই শোন, বসকে ভালোভাবে ম্যানেজ করেছিস। তুই আবার এখানে আসতে পারবি এটা আমি কখনো ভাবতেই পারিনি। কিন্তু তুই সিন এমন ভাবে ঘুরিয়েছিস, আবার নিজের সিটে ফেরত এসেছিস। তুই তো জিনিয়াস একটা ভাই। আপনি জানতো? জান এখন। এই শরীরে আরো 40 দিন কিভাবে থাকবো ভেবেই ইরিটেট হচ্ছে আমি। কিন্তু ও যতদিন না আমার লাইফ থেকে দূর হচ্ছে আমাকে এইভাবে এই বডিতে অ্যাডজাস্ট করতেই হবে। কিন্তু সবার আগে এর স্টাইল বদলাতে হবে। স্টপ ইট! আরে মামা তুই এসেছিস? আমি ভেবেছি এনকে স্যার এসেছে। আরে নাচো সবাই। ওকে ওকে, অনেক হয়েছে, সবাই এখন কাজে যাও। সাথে তুমি আমার সাথে এসো। আরে মামা তুই তো সব ফান মিস করেছিস। কি রে সিদ্ধু, আরো আগে আসলি না কেন? এই ড্রেস এমন কেন আর এত নাচ কিসের? অফিসের সবাইকে দেখে মনে হচ্ছে যেন একটা সার্কাস দল। সবাই কি পাগল? ও যে এখানকার বস সে কথাটাও ভুলে গেছে। এই সিদ্ধু, বসকে নিয়ে একটা কথাও বলবি না। যদি বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ সিদ্ধু, বসকে কিছু বলিস না, উনি অনেক বদলে গেছে, রুলসও বদলে দিয়েছে, আমাদেরকে ফ্রিডমও দিয়েছে, আমাদের সাথে লাঞ্চ করে, আমাদের সাথে ডান্সও করেছে। ও আমাদের সবাইকে এমপ্লয়ের মতো না, ফ্রেন্ডদের মতো ট্রিট করে। হ্যাঁ তুই কি ভেবেছিলি উনি দেবীর মতো, তার ভক্তি করাই যায়? দেবী? হ্যাঁ দেবী। আর আমরা সবাই ওর ভক্ত। এই তোর চেহারা এমন হয়ে আছে কেন? আয়। এদের সবার কি হয়েছে? এদেরকে কি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে? হঠাৎ সব এমপ্লয়ি আমার ভক্ত হয়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস দোস্ত। দোস্ত? আরে বসে পড়। ওকে ম্যাডাম, ওকে। তোর সাথে কিছু পার্সোনাল প্রবলেম শেয়ার করব। পার্সোনাল? ও হলো টিকিট ছাড়া প্যাসেঞ্জার, চিন্তা করতে করতে যে কোনোখানে চলে যেতে পারে। আপনি বলেছিলেন পার্সোনাল কথা আছে, তাই? হ্যাঁ ঠিক শুনেছিস। তোকে একটা প্রশ্ন করব? বলুন ম্যাডাম, আমি যা জানি সব আপনাকে বলবো। তুই যা জানিস সেটা বললে হবে না। শোন, যা তুই জানিস না সেটাও জেনে আমাকে বলতে হবে। ওকে ম্যাডাম। আচ্ছা আমাকে বলতো সিদ্ধুর ফ্যামিলি কেমন? আরে আপনি সিদ্ধুর ফ্যামিলির ব্যাপারে জানতে চাইছেন? আমি আর কি বলবো, ওর ফ্যামিলি তো অনেক ভালো ম্যাডাম। আচ্ছা সিদ্ধুর মা অনেক ভালো দোসা বানায়, তাই না রে? শুধু কি ভালো বানায়, আরে ওনার হাতের দোসা না খেলে আমার একদিনও চলে না। মহিষের মতো আমার বাসায় এসে খাওয়াই তো তোর কাজ। তাহলে কাল আসার সময় মায়ের হাতের বানানো 4টা স্পেশাল দোসা নিয়ে আসিস, ওকে? শুধু দোসা কেন ম্যাডাম, আপনার জন্য সব আনতে পারবো। যা তাহলে। ওকে ম্যাডাম। এই ম্যাডাম, এই কথাটা সিদ্ধু যেন না জানে। ওকে ম্যাডাম। আরে মামা শোন, এখান থেকে মনে হয় তোর কেবিনে যাওয়ার সময় হয়ে গেছে। বস আমাকে ভেতরে কি জিজ্ঞেস করেছে জানিস? কি জিজ্ঞেস করেছে? তোর ফ্যামিলি ডিটেলস জানতে চেয়েছে। আমি শিওর তোর প্রেমে পড়েছে। কিসব রাবিশ কথা বলছে? আরে আমার শের, শেষ পর্যন্ত মেয়েকে পটিয়ে ফেলেছিস তুই, চোপা রুস্তম। ফ্যামিলি ডিটেলস জানতে চেয়েছে মানে কি প্রেমে পড়েছে? আরে তোর মায়ের বানানো দোসা আনতে বলেছে আমাকে, বলেছে যেন কাউকে না বলি। ভেবেছিলাম শুনে তুই খুশি হবি, তা না তুই আমাকে মারলি। স্টপ দিস ননসেন্স। আবার লাভ এন্ড রোম্যান্সের কথা বললে আই এম গোনা কিল ইউ। চুপ কর, খুব এসেছে ইংলিশ ঝাড়তে। তোর জন্ম কি বিদেশে হয়েছে নাকি? কথায় কথায় তো ইংলিশ শুনতে পারবো না। তুই টিচার নাকি? সিদ্ধু, হোয়াট ইজ দিস? তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, এভাবে সবার সামনে আমার ক্যারেক্টার খারাপ বানাচ্ছ। আপনি এসব কি বলছেন? আমি আবার কি করলাম? কি করেছো? আমার লাইফে ডিস্টার্ব করছো। তুমি তোমার ফ্যামিলির ব্যাপারে জানতে চাইলে ডিরেক্ট আমাকে বলতে পারতে। সবাইকে এভাবে চেম্বারে ডেকে ইনকোয়ারি করছো, তোমার সাহস হলো কিভাবে? প্রথমে ভেবেছিলাম জিজ্ঞেস করব,
কিন্তু জিজ্ঞেস করলে আপনি না জানে কিভাবে রিয়্যাক্ট করবেন, তাই। আর তাই তোমার যাকে ইচ্ছা দোসা, ইডলি, সাম্বার, চাটনি আনতে বলছো, আর অফিসে সবাই মনে করছে আমাদের মধ্যে কিছু একটা চলছে। কাউকে ইনসাল্ট করার চিপ মেন্টালিটি আমার নেই। সেটা দেখতেই পাচ্ছি। আমার বাসায় খাবার অর্ডার করলে আধা ঘন্টার মধ্যে টেবিলে পেয়ে যাবে। ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য ভিক্ষা করছো কেন? কিন্তু অর্ডার করা খাবারে তো মায়ের হাতের ভালোবাসা থাকবে না। খাবারেও ভালোবাসা থাকে? হাউ সিলি। থাকে, সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। ইনাফ। তোমাকে কিভাবে আমার সমস্যা বোঝাবো, তোমাকে কিভাবে কন্ট্রোলে রাখবো সেটা আমি ভালো করে জানি। দেখো আমি কি করি। হাসিনি, আমার ক্যারেক্টারকে খারাপ করবে? এটা ধরুন তো। হ্যালো, আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই। হ্যাঁ, জলদি মেয়ে খোঁজো। মেয়ে খুঁজবো? তুই বিয়ে করবি? আরে রাখ রাখ, ফোন রাখ, তাড়াতাড়ি তুই ফোন রাখ। এই কি আছে? আমাদের সিদ্ধু বিয়ে করতে চায়, মেয়ে খুঁজতে বলেছে। মাঝি শুনুন, এবার আমি আপনাদের জন্য এমন এক সম্বন্ধ এনেছি, সেটা দেখলে সবার আত্মা একদম প্রসন্ন হয়ে যাবে। পণ্ডিতজি একটু তাড়াতাড়ি দেখান, আমরা সবাই অনেক এক্সাইটেড। দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে দেখুন। ওয়াও, দেখ বাবা কত সুন্দরী। প্লিজ হ্যাঁ বলে দে না, প্লিজ হ্যাঁ বলে দে। না, এটা দেখুন। এই হ্যাঁ বলে দে, দেখ কত সুন্দরী। ভাইয়া হ্যাঁ বলো। না, পছন্দ হয়নি। তাহলে এটা দেখুন। আরে দেখ দেখ, একদম দেবীর মতো। হ্যাঁ কি বলো দাদি? ভালো লাগলে তুমি বিয়ে করো। বিয়ে কি আমার করার কথা? ওকে বাকিদের ছবিগুলো দেখান। হ্যাঁ তাড়াতাড়ি দেখান। এটা দেখুন, এটা দেখুন, এটা। আমার লজ্জা লাগছে। কিরে সাথী, তোর কি হয়েছে? তুই এই মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়েছিস? তুই ওর চেহারা একবার দেখেছিস? আমার চোখ দিয়ে দেখ। ধন্য তোর চোখ, তোর পা ধরি চল। নাম কি তোমার? গজালক্ষ্মী। নামের মতোই ভারী আছো দেখছি। নাচ বা গান কিছু জানো তুমি? অবশ্যই ও গান জানে, আমার বোন খুব ভালো গান গায়। তা কোন ধরনের গান? ছড়া, কবিতা আর গান। আমি জানতাম। আচ্ছা দুলা ভাই, আমাদের বোনকে পছন্দ হয়েছে তো? আরে পছন্দ হয়েছে বলেই তো এত দূর থেকে ওকে দেখতে এসেছি। আরে কেউ ওই রিংটোন বন্ধ করো, না হলে এরা নাচ বন্ধ করবে না। এসব কি হচ্ছে সিদ্ধু? সবাই মিলে ব্রেক ডান্স করে দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। চুপ করো তো বাবা। আমাদের পরিবারের একটা দুর্বলতা আছে, মিউজিক শুনলেই না আমরা অটোমেটিক নাচতে থাকি। আপনারা ভুল বুঝবেন না। ফিউনারেলেও তাহলে নিশ্চয়ই নাচো? আমাদের কাছে সবই নতুন। আমাদের বাসায় আসলে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, মেয়ে ছেলেকে পছন্দ করেছে আর ছেলের পছন্দ মেয়েকে। তাহলে মাঝি, আমরা বিয়ের তারিখটা পাকা করে ফেলি। পণ্ডিতজি এক মিনিট, আমি ওর সাথে পার্সোনালি কথা বলতে চাই। চলো। জান দুলা ভাই, আমার বোন খুশি হবে। জান যা না, জানি না আমার ছেলেকে কি করবে। আরে সিদ্ধু, তোর খেলা শেষ, এখন দেখ। আপনি লজ্জা পেলে দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আমার কি আপনার ভালো লেগেছে? আপনার ওয়েট, আর আপনি দেখতেও অনেক কিউট। আমার বিয়ের কথা চলছিল তো, তাই কিছু ওজন কমিয়েছি। আগে আমি আরো 10 কেজি বেশি ছিলাম। যদি আপনি চান তাহলে 10 কেন 25 কেজি বাড়ান। আপনি যত মোটা হবেন আমি তত খুশি হব। সত্যি? তাহলে বিয়ে কবে? এই ধরেন 1 মাস পরে। আগে হবে প্রেম, তারপর বিয়ে। কি প্রেম করব? ও গড, আমার লজ্জা করছে। প্রেম একবার করলে লজ্জা একেবারে চলে যাবে। সত্যি? তাহলে কাল থেকে প্রেম করা শুরু করে দেই। লাঞ্চ? কি লাঞ্চ? আমার বস রাজি হবে না। আমি রাজি করাবো। তাহলে কি কাল আমার অফিসে আসবেন আপনি? হ্যাঁ। এখন আমরা যাই।
সিদ্ধু, কংগ্রেসম্যান। সিদ্ধু, কংগ্রাচুলেশন। যে ছেলে কখনো বিয়ে করতে চাইতো না, তাকে যে বিয়েতে রাজি করিয়েছে, আমি তাকে দেখতে চাই। জান, আমি চলে এসেছি। কে জান? আরে বলছিস না কেন? আমি জান মানে তোমার হবু। আরে মামা, তুই তো সবাইকে শক দিয়ে দিলি। তোর স্কুটারে এত বড় ট্রাক কিভাবে টানবি? যদি টানতে পারবি না ভাবিস সবই ভারী, কিন্তু পারবি ভাবলে দেখবি সবই হালকা। কাম অন ডার্লিং। হ্যালো ম্যাডাম, হ্যাভ ইট। মিষ্টি নিন। কংগ্রাচুলেশনস। কংগ্রেস কেন বলছি এটাই ভাবছো না? যখন কারো বিয়ে ঠিক হয় কংগ্রেস তো বলে না? হ্যাঁ, মানে আমার বিয়ে? আমার পারমিশন না নিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললেন। কিভাবে করলেন? আমি তো বিয়ে শব্দটাই সহ্য করতে পারি না, আর আপনি আমার বিয়ে ঠিক করেছেন। পাত্রীকে দেখতে চাও? সাথে ছবিও আছে। পাত্রীকে নিয়ে এসেছি। এই জানু, কি এত বড় রিভেঞ্জ প্ল্যান করবে এটা আমি জীবনেও ভাবিনি। আমি শেষ। সিট ডাউন। বাই দ্য ওয়ে, গজালক্ষ্মী, মাই ফিয়ান্সে। সিদ্ধু, জানি না কেন এই মেয়েটার সাথে তোমার মনে হয় ম্যাচ হচ্ছে না সিদ্ধু। সেটা আমরা দুজন দেখবো। আজকে জানু আমাকে লাঞ্চে নিয়ে যাবে, সেজন্য ওকে পারমিশন দিয়ে দিন ব্যাস। ম্যাডাম, আপনি কিছু মনে না করলে আমি যাবো আর আধা ঘন্টা পর চলে আসবো। ওকে, আধা ঘন্টা পরে চলে এসো। দেখুন, প্রেমের অক্ষর লিখতে, তারপর পড়তে, তারপর পরীক্ষা দিতে কিছু তো সময় লাগে। দেরি হলে ওকে কিছু বলবেন না, এটা আমার রিকোয়েস্ট না, অর্ডার। চলো জানু। দেখো, 40 দিন আমার শরীরে থেকে কোন রকম ফায়দা নিলে বা কোনো লিমিট ক্রস করলে আমাদের এই রিলেশন বিয়ে পর্যন্ত গড়াবে। শুধু তাই না, হানিমুনও হবে। 40 দিন পরে ও কিন্তু তোমার সাথে থাকবে। দোহাই লাগে, এমন করবেন না প্লিজ। যা বলবেন তাই করব। দ্যাটস গুড। আমি আসছি আধা ঘন্টা পরেই। বাই। হেই হ্যান্ডসাম, কোথা থেকে আসছো? পাপ থেকে নাকি পার্ট থেকে? আমার সাথে অ্যাফেয়ার আছে জানার পরেও তোমার বস তোমাকে অফিসে রেখেছে, মানে তোমাদের লাভ স্ট্রং। তোমাদের লাভ যতই স্ট্রং হোক, সেটা কিভাবে উইক করতে হয় আর তোমাকে কিভাবে লক করতে হয় এই সাশা খুব ভালো মতো জানে। তার চেয়ে ভালো তুমি নিজেই ব্রেকআপ করে ফেলো, না হলে। স্টপ ইওর বুলশিট। সেতু, তোমাকে যে অফার দিয়েছিলাম সেটা এখনো আছে। ইউ ক্যান কল মি এনি টাইম, ওকে? এই মিনু, হোয়াট হ্যাপেন্ড? তুই কাঁদছিস কেন? তুমি জেনে কি করবে? আবার কি ওই গুন্ডাদের পা ধরবে? সেদিন যদি তুমি ওদের কলার ধরতে, তাহলে আজকে এসব হতো না। বাইকে ওঠ। জাস্ট গেট অন দ্য বাইক এন্ড শো মি। আরে মামা দেখ, ও তো পুরো স্টাইলই বদলে ফেলছে রে। আমার বোনকে কে টাচ করেছে? আমি টাচ করেছি। আরে ও না, তোর বোনকে আমি টাচ করেছি। আমি টাচ করেছি।
করবি আমার বোনকে? আর যদি আমার ভাই, বোনকে টাচ ভাই, করেছিস, তাড়াতাড়ি আসেন, একটা পোলা ঝামেলা করতেছে। ভাই তাড়াতাড়ি। ওকে থামতে বলো, বলিস আমাদেরকে অনেক মারছে। তুমি একটু প্লিজ থামতে বলো। আর পারছি না। দেখ এবার আমার ভাই কেমন। আর কখনো আমার বোনকে টাচ করলে সময় নষ্ট করবি না, মেরেই ফেলবো। কাউকে মারার আগে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করা দরকার। কোনো ভাই তার বোনকে যে টাচ করে তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ভাবে না। এই মন চাইলে টাচ করবে, আবার মন চাইলে কিসও করবে, বেশি মন চাইলে অন্য কোথাও নিয়ে যাবে। কি করবি তুই আমাদের? এই মাত্র কি হলো রে? ভাই ও আপনাকে মেরেছে। আরে ওই সাইডে না, এই সাইডে এসে বল। ভাই আমি বলছি ও আপনাকে মেরেছে। ও আমাকে মেরেছে আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিস? জাগিয়ে মার। নতুন স্টাইল করে মার, ওকে ক্রিকেট বল বানিয়ে মারতে থাক। আরে শার্ট খোলাতেও লজ্জা পাচ্ছে, ওর প্যান্টটাও খুলে দে। একটা ছেলের শরীরে থেকে অন্যদেরকে মারতে যে মজা লাগছে সেটা 10টা বালির বস্তায় মেরেও পাওয়া যাবে না। চল দেখাচ্ছি। মোটু আমার জ্যাকেট দে। ভাই এই যে ধরেন ধরেন। ভাই কিছুই শুনতে পাচ্ছি না। আমিও পাচ্ছি না। কিরে কলোনিতে দাদাগিরি করছিস? কি? চল থানায়। ভুল জায়গায় হাত দিয়েছিস, তুই আজ শেষ। এভাবে কি দেখছিস? কিরে কনস্টেবলের গায়ে হাত তুলিস তুই? এত সাহস হয়েছে তোর? বের করছি তোর সাহস বের করছি। স্যার গতকালই তো আমি দাঁত ফেলেছি। তুমি চুপ করো, চুপ। স্যার এখানে আমার ভাইয়ের কোনো দোষ নেই, ওই ছেলেগুলো আমাকে অনেক দিন ধরেই বিরক্ত করছিল। পুলিশের কাছে কমপ্লেইন করেননি কেন? ডিরেক্ট গুন্ডাগিরি শুরু করেছে। আপনার ভাই কি নিজেকে হিরো মনে করে? এভাবে কি দেখছিস তুই? বেশি চালাকি করলে গুলি করে দেব। ম্যাডাম আপনি আপনি কেন এসেছেন? আমাকে বললে আমি চলে আসতাম। নো থ্যাঙ্কস, আমি সিদ্ধু স্যারের জন্য এসেছি। সিদ্ধু স্যার? জি, উনি আমার খুব কাছের লোক। কাছের লোক? কি আপনার হবু হাজবেন্ড ম্যাডাম? দ্যাটস ইনাফ লয়ার, ওনাকে বেল পেপার দেখান। সেটার কি দরকার? আপনি এনকে স্যারের মেয়ে, একটা কল করলেই আমি ওকে ছেড়ে দিতাম। এই স্যারকে ছেড়ে দাও। আরে সব রেখে দিন। ম্যাডাম স্যার রেগে গিয়ে আমাদের কনস্টেবলকে থাপ্পড় মেরেছে, বেচারার অনেক খারাপ লেগেছে। বলুন না সরি বলতে। দেখুন স্যার, ওর পক্ষ থেকে আমি সরি বলছি। আপনি কেন সরি বলছেন ম্যাডাম? আমি কনস্টেবলকে বুঝিয়ে বলবো। স্যার তুমি থামো, না হলে কিন্তু তোমার ট্রান্সফার হয়ে যাবে। ম্যাডাম আপনি যান যান। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই কাঁদছো কেন মিনু? আমি আছি তো। ওকে চলো বাই। থ্যাংক ইউ। আমার বোনকে বাঁচানোর জন্য এত রিস্ক নিয়েছেন, সেজন্য থ্যাংক ইউ। ওকে ফোনে কি বলেছিলাম? লয়ার পাঠাতে বলেছিলাম। নিজে থানায় কেন এসেছো? এনকের মেয়ে থানায় আসবে জানতে পারলে মিডিয়া কি করবে সেটা জানো? মিনু আয়। সরি ম্যাম, আমার বোনের কি হয়েছে সেটা দেখতেই এসেছি। ওকে আর কখনো এমন করবে না। চল মিনু।
মা, ও তো এখনো আসেনি, অনেক দেরি হয়ে গেছে। আগে তো কখনো এমন করেনি। আর আমাকে তো একটা ফোন অন্তত করতে পারত। আরে চলে আসবে, কোনো ফ্রেন্ডের বাসায় গেছে মনে হয়। কে জানে কোথায় গেল। সাবিত্রী, টেনশন করো না, ওরা চলে এসেছে। চলে এসেছে? কই গিয়েছিলি তুই? হ্যাঁ, তোর মা কত টেনশন করছিল। কোথায় গিয়েছিলি? অন্তত একটা ফোন তো করতে পারতি। জানিস কত টেনশনে ছিলাম আমি। হ্যাঁ, আর তুই? আরে কি হয়েছে? গায়ে তো দাগ কেন? হ্যাঁ, এদিকে আয়। বস বস। মা, গায়ে দাগ হয়েছে কিভাবে? কি হয়েছে? বস এখানে। আরে এই, তুই এখানে পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন? বল কি হয়েছে ওর? দাদি, আমি যখন কলেজ থেকে আসছিলাম। মিনু, তুই ভেতরে যা তো। তোর গায়ে এতগুলো দাগ কেন? কিছু হয়নি দাদি, এটা সামান্য দাগ। কিসের সামান্য দাগ? দেখুন কত রক্ত বের হচ্ছে। মা, কেঁদো না তো তুমি। দেখ কিভাবে রক্ত পড়ছে। কি হয়েছে বাবা? আমাকে প্লিজ বল কি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুমি চিন্তা কেন করছো? আমার কিছুই হয়নি তো। তুই তো সব সময় মারামারি থেকে দূরে থাকতি, কিন্তু ইদানিং অনেক বদলে গিয়েছিস। কেমন আছেন দাদি? তুমি কে গো? সোজা স্বর্গ থেকে নেমে আসা দেবীর মতো লাগছে। অন্য কোথাও থেকে ভুল করে চলে এসেছো। সিদ্ধু কি বাসায় আছে? এই সিদ্ধুটা আবার কে? আরে দাদি, আমাকে জাগুয়ার থেকে নামতে দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার নাতি সিদ্ধু দাদি। মনে পড়েছে, সিদ্ধু আমারই নাতি। এসো ভেতরে, এসো এসো এসো। নাও পানি খাও। থ্যাংক ইউ আন্টি, তোমার জন্য কিছু নিয়ে আসছি। সিদ্ধুর জন্য তুমি এত দূরে এসেছো, তার মানে তুমি ওকে অনেক পছন্দ করো। আমি যতই পছন্দ করি তাতে কি, ওর বিয়ে তো ঠিক হয়ে গেছে। আরে তাতে কি হয়েছে? তুমি শুধু হ্যাঁ বলো। হ্যাঁ, অনেক ভালো মেয়ে পেয়েছি। আপনি এখানে কি করছেন? আরে তোর বস তোকে খুঁজতে এখানে এসেছে, তাহলে বোঝ ও তোকে কত পছন্দ করে। থাক না দাদি, এই নাও মা, দোসা খাও। দোসা? মা, আমার চিরুনি কোথায়? কাবার্ডের ডান পাশে। আমার বাসাতেও সেম প্লেসে তো। আপনি এখানে কেমন আছেন? হাই মিনু, আমি এখনই আসছি। আমাদের সিদ্ধু মায়ের হাতের দোসা অনেক পছন্দ করত। জানি না আজকাল কেন পিৎজা, বার্গার, কাবাব এসব খেয়ে নিজেকে ধ্বংস করছে। ওনার অফিসে দেরি হয়ে যাচ্ছে, চলুন। আরে 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 আরে, এটা রেখে যান। খেতে দে না। অফিস যাবেন নাকি? চলুন চলুন, দেরি হয়ে বাই যাচ্ছে। দাদি। আরে ওকে নিয়ে কি করব আমরা? কি? তোমাকে আমি পছন্দ করি? তোমার জন্য আমার সবসময় একটাই ফিলিংস, আই হেট ইউ। বাট আই লাভ ইউ। হাউ ডেয়ার ইউ! আমার পারমিশন ছাড়া আমার বাসায় এসেছো, এটা কিন্তু ঠিক করনি। কিন্তু এটা তো আমার বাসা। ওকে ফাইন, গো টু হেল। এই এই, আমার কথা শোনো। কি হয়েছে? প্লিজ। আপনি প্রতিদিন এত কষ্ট কেন করছেন ম্যাডাম? আমাকে যদি শিখিয়ে দেন তাহলে আমিই তো করতে পারি। ওভার অ্যাক্টিং করো না, না হলে কলম দিয়ে খুঁচিয়ে মেরে ফেলবো। আমাকে মারতে হলে কিন্তু আগে নিজেকে মারতে হবে। এই এক অ্যাডভান্টেজ দিয়ে বেঁচে যাচ্ছ। গুরুজি একটা ভালোই গিফট দিয়েছেন। আপনি আমাকে পছন্দই করেন না, কিন্তু সকালে উঠে আমাকেই দেখতে হয়, আমাকে ফ্রেশ করাতে হয়,
ব্রেকফাস্ট করাতে হয়, আর অফিসের সব কাজ তো থামো থামো থামো। আর কতদিন এই নাটক চলবে? হাসিনি, এই চেকটা শো। ও 24 ঘন্টা তোর চেম্বারে কি করে? তাতে তোমার কি? কি হয়েছে? কি লাগবে? এই চেকে সাইন কর। 5 লাখ? হ্যাঁ 5 লাখ। একটু ওয়েট করো, সাইন করে পাঠিয়ে দিচ্ছি। আমার এখনই লাগবে। উনি তো বলেছেন পরে পাঠিয়ে দেবেন। এই মুখ বন্ধ রাখ, তুই সাইন কর। এখন বিজি আছি, পারবো না। ওহো, কিসের বিজি? ওর সাথে রোমান্স করা নিয়ে বিজি? শাট আপ এন্ড আই সে গেট আউট। আমি এই 2 টাকার ছেলে আমাকে গেট আউট বলছে আর তুই চুপ করে আছিস? না 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 না, তোর সাথে না, যে আমাকে জন্ম দিয়েছে তার সাথে ফয়সালা করব। শুধু 5 লাখ না, সম্পত্তিতে আমার ভাগ আমি নিয়ে নেব। ওকে, দেখে নেব। এটা কি করলেন আপনি? আপনি ওকে গেট আউট বলে দিলেন? ও গড, এখনো বাসায় গিয়ে আপনার বাবার সাথে ঝগড়া করবে। ড্যাডি, আমি মিষ্টি বানিয়েছি, এই যে দেখো, গোলাপ জাম। দাদা, বাচ্চার সাথে এমন আচরণ করছো কেন তুমি? এগুলো শিখিয়েছে তোমাকে? হ্যাঁ, কি শিখিয়েছো? ভিক্ষা করব? অলরেডি তো তোমার মেয়ের কাছে ভিক্ষা করছি। তুমি তো আমার কাছে এটাই চাও, তাই না? আমাকে যদি একটা চেক সাইন করাতে হয় তাহলে 100 বার যেতে হয় ওর চেম্বারে। আমার লাগবে না, আমাকে আমার ভাগ দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। আমাদের চলে যাওয়াই ভালো, আমরা চলে না যাওয়া পর্যন্ত আমাদের মর্ম বুঝবে না। এভাবে কথা বলবেন না, আপনারা ছাড়া স্যারের কে আছে? হ্যালো, আমি ছাড়া ওনার সবাই আছে, তুমি চুপ থাকো। তোমার চেক লাগবে না? দাঁড়াও, দিচ্ছি। আমাকে দয়া দেখাতে হবে না, আমি সম্পত্তির ভাগ চাই। শোনো, মা বাবা বেঁচে থাকতে কোনো সন্তান যদি সম্পত্তির ভাগ চায় তখন তাদের কত খারাপ লাগে জানো? কখনো ভেবে দেখেছো? ওই ফালতু ছেলের সাথে ঘোরার সময় ফ্যামিলি সম্মানের কথা তোর খেয়াল থাকে না? অনেক হয়েছে, আমি তোমাদেরকে বেশি আদর দিয়ে মানুষ করে ভুল করেছি। আমি বেঁচে থাকতে সম্পত্তির ভাগ হবে না। তাহলে মরে যাও। নিজের বাবাকে নিয়ে এরকম বাজে কথা কেউ বলে? লজ্জা করে না? লজ্জার কথা তুই বলিস না, তোকে মানায় না। ছি, এই বাড়িতে আসেই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। তোরা সবাই মরার পরেই আমি আসবো। আরে দাঁড়াও না, এই তুমি আসো। ভাবি, আরে আমাদের নিয়ে যাও। ড্যাডি, ড্যাডি, ড্যাডি দরজা খোলো। দরজা খোলো স্যার। ড্যাডি দরজা খোলো। ড্যাডি প্লিজ। ড্যাডি, স্যার আপনি কি করছিলেন? আমাদের কথা আমাকে ছেড়ে দাও না স্যার। বুঝতে পারছো তুমি কি করছো? বুঝতে পারছি, আমি মরে গেলে তোমরা যদি ভালো থাকো তাহলে ঠিক আছে। লেট মি ডাই, লেট মি ডাই। মৃত্যু কখনোই কোনো সমস্যার সমাধান না ড্যাডি, তাহলে আরো অনেক সমস্যা তৈরি হবে। এখানেই সমস্যা, আমার জীবন শেষ হয়ে গেলেই সব সমস্যা সমাধান হবে। শোনো ড্যাডি, ভেবে চিন্তে নেওয়া সিদ্ধান্ত সবসময় ঠিক নাও হতে পারে, কিন্তু রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। আচ্ছা ঠিক আছে, ভাইয়াকে আমি বদলাবো। ট্রাস্ট মি ড্যাডি। ওঠো, চলো ড্যাডি। কি দেখছিস? খাবি নাকি একটু? আরে থাম তুই। এই খাওয়ার আগে এটা তো একবার ধুয়েও নিতে পারতি। এর মধ্যে যদি কোনো জার্ম থেকে থাকে এমন খচ্চর কেন তুই? আরে একদম ক্লিন এন্ড গ্রিন। ওরা তো ধুই, আমাদের কি? চাচা একটা কথা বলেন, এগুলো আপনারা ধুয়ে রাখেন? আমরা এগুলো নিয়ে কত কত জায়গায় ঘুরি, এভাবে প্রতিদিন ধুলে কিভাবে হবে? খাওয়ার আগে তোমাদেরকেই ধুতে হবে। মানে ধুয়ে রাখেনি? কিরে সাত্তি, শুনলি? শুনেছি। এখনো মরিসনি কেন? অলরেডি মরার রাস্তায় দোষ। ষাট টাকা কেজি। 60 টাকা? আপনি একটা নেন, 20 টাকায় একটা।
কত? 20 টাকায় আপনি একটা পাবেন। মাথা নষ্ট। 1 কেজি 60 টাকা। আরে নেবেন না? এই তুই সবসময় না ধুয়ে খাস কেন? তারপর বমি করতে থাকিস? তুই কি কখনো চেঞ্জ হবি না? আসুন স্যার। কি হয়েছে মিস্টার রাও? সবাই আপনার জন্য ওয়েট করছে। আরে এক মিনিট কি হয়েছে? এসব কি? কংগ্রেস স্যার, আপনি আমাদের কোম্পানির নতুন সিইও হয়েছেন। আমি সিইও? হ্যাঁ। কে বলেছে? হাসিনি ম্যাম বলেছে। উনি ভেতরে আছেন। হাসিনি? ইম্পসিবল। একটু সরুন। ভাইয়া, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ভাইয়া? হ্যাঁ ভাইয়া, এসো বসো। না হাসিনি, আমি বসো না। আজ থেকে এই কোম্পানির সিইও হলে তুমি। এক সেকেন্ড, তুই আমাকে ভাইয়া ডাকলি? হ্যাঁ ভাইয়া। এই জীবনে ভাবিনি তুই আমাকে ভাইয়া ডাকবি। সরি ভাইয়া, আমার অ্যাটিটিউডের কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো। না হাসিনি, আমি আমার ব্যাড হ্যাবিটের কারণে তোদের সবাইকে কষ্ট দিয়েছি। তুমি বদলে গেলে সবচেয়ে বেশি খুশি হবে আমাদের ড্যাডি। হ্যাঁ ড্যাডি, আমি কখনো ড্যাডিকে সম্মান দিয়ে কথা বলিনি। এত বছর তুমি ড্যাডিকে কোনো সম্মান দাওনি, সেই সম্মান সিইও হিসেবে এই কোম্পানিকে দিও। অবশ্যই হাসিনি, আমি মনে করতাম তুই আমাকে ঘৃণা করিস। তুই যে আমাকে ভালোবাসিস আজ বুঝতে পারলাম। তোমাকে এতদিন ঘৃণা করতাম কারণ তোমার ব্যাড হ্যাবিট, তোমার কারণে না। এই কোম্পানির সিইও হবার যোগ্য আমি না, তুই যোগ্য। মনে হচ্ছে সিস্টার সেন্টিমেন্ট কাজে দিয়েছে। আর যে কোনো ভাই বোন ভালোবেসে কিছু চাইলে জানটাই দিয়ে দেয়। আমি আসি। থ্যাংক ইউ ভাইয়া। ও যেহেতু বদলে যাচ্ছে, তার মানে এনকে স্যার খুশি হবে। থ্যাংক গড। ভগবান, আমি 1 মাস পরে এই গাড়িতে বসেছি। এই গাড়ির টায়ারে, এই গাড়িতে যেন কিছু না হয়, প্লিজ ভগবান। আরে যান না। আরে ও কখনো ঠিক সময় আসে না। আরে আসো, এখনো তুমি ভেতরে কি করছো? মা, মা, ও এভাবে পড়ে গেল কেন? মা, কি হবে এখন? আরে ওর কি হলো? মা, ওকে হসপিটালে নিয়ে যা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, নিয়ে যা। সিদ্ধু, ওর দিকে খেয়াল রাখিস। ওরে 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 সিদ্ধু, ওরে সিদ্ধু, ওরে ওরে সিদ্ধু, আমার গাড়ি নিয়ে গেছে। তুই কি করেছিস? তুই তো গাড়ি চালাতেই পারিস না সিদ্ধু। মা, তোমার কিছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তুমি এরকম জোকস কিভাবে বলো? ও সিদ্ধু, মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি সিদ্ধু, হার্ট অ্যাটাক। এদিকে এসো, দেখো আমার বৌমা কত কষ্ট পাচ্ছে। এখনো কেমন আছে? ওর কিছু হয়ে গেলে আমরা এতিম হয়ে যাব। নাথিং টু ওয়ারি, ঠিক সময়ে ওনাকে নিয়ে এসেছেন। 5 মিনিট দেরি হলে ওনার বাঁচার চান্স থাকতো না। আপনারা তো অনেক লাকি। ওকে, টেক কেয়ার।
ঠিক সময়ে সিদ্ধু বাসায় ছিল, তাই আমার মেয়েটা বেঁচে গেছে। ও তো ড্রাইভিংও জানে না, গাড়ি কিভাবে চালিয়ে এখানে এসেছে কে জানে। হাসিনি, সিদ্ধু। হাসিনি, আমি বুঝতে পারছি না তোমাকে কিভাবে থ্যাঙ্কস জানাবো, কারণ আমার মা আমার জীবন। মার যদি কিছু হয়ে যেত তাহলে আমারও জীবন চলে যেত। থ্যাঙ্কস হাসিনি। জানো, তুমি শুধু আমার মায়েরই জীবন বাঁচাওনি, আমার জীবনও বাঁচিয়েছো। এমন করছো কেন? তোমার আমাকে কোনো রকম থ্যাঙ্কস দিতে হবে না সিদ্ধু। মা তো সবারই মা হয়। আমার মনে হচ্ছে না আমি তোমার মাকে বাঁচিয়েছি, মনে হচ্ছে আমি নিজের মাকে বাঁচিয়েছি। এই ফিলিংসটা থ্যাঙ্কস দিয়ে মুছে দিও না প্লিজ। ইটস ওকে। ইটস ওকে। ইটস ওকে সিদ্ধু। আরে আমার গাড়ি। সিদ্ধু, তুই এটা কি করেছিস? আমার গাড়ি একদম ভচকে ফেলেছিস তুই। ওরে, আমার গাড়ির কি হাল করেছিস? আমি এই অবস্থা আর সহ্য করতে পারছি না। তুই আমাকে শেষ করে দিলি সিদ্ধু। আমার সুন্দর গাড়িটার পোস্টমর্টেম করে দিয়েছিস তুই। কি করেছিস? এই, ভেতরে চলো। Hey, my cuties! Oh my god, I missed you so much. Come. Oh, I really missed you both. এই এসো। I missed you, cuties. আরে ঠিকভাবে ধরো। আমার ড্যাডি, এই নিন আপনার ওষুধ খেয়ে। থ্যাংক ইউ। ড্যাডি, কাল সকাল 9টায় আমি তোমার হেলথ চেকআপের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ভুলে যেও না। আমি অবশ্যই যাব। ওকে ওকে। আমাকে দাও, আমাকে। এই যে দেখেছো, পারিনি। দাদু ধরতে পারিনি। সিদ্ধু, এসো এসো এসো। এই এসো না। কি অবস্থা তোমার? ভালো স্যার, থ্যাংক ইউ। ড্যাডি, সিদ্ধু। গড ব্লেস ইউ। এই, তুই কফি নিয়ে আয় তো, যা। এসো, বসো। আপনি এখন কেমন আছেন? আমার শরীর ঠিক আছে। আমার ছেলে আর ছেলের বউ আমার খুব যত্ন করছে। আপনাকে এভাবে দেখে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। সিদ্ধু, এক সেকেন্ড, তোমার সাথে পার্সোনালি কথা বলতে চাই, একটু উপরে চলো। ওকে ড্যাডি, আমরা একটু আসছি। আচ্ছা, ঠিক আছে। এনি প্রবলেম? সিদ্ধু, সাশা যে ভিডিওটা করেছিল সেটা হাসিনিকে আমিই দেখিয়েছিলাম। তোমার কোনো দোষ ছিল না। তোমাদেরকে আমি আলাদা করতে চেয়েছিলাম, সেই জন্য আমি তোমাদের সাথে এমনটা করেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। আমি এখনই হাসিনিকে সব বলে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান। আপনি ওকে এটা বললে ও বুঝবে যে আমি নির্দোষ, কিন্তু ওর চোখে আপনি খারাপ হয়ে যাবেন, সেটা আমি চাই না। সেজন্য কথাটা কাউকে বলার দরকার নেই। ওকে? আমি তোমাকে ভুল বুঝেছিলাম। অকারণে অফিসে সবার সামনে আমি তোমার গায়ে হাত তুলেছিলাম। আমাকে মাফ করে দিও। ইটস ওকে। এসব কথা এখানেই ভুলে যান। আমি কিছুই ধরে রাখবো না, আপনিও রাখবেন না। ওকে? কিন্তু আই হ্যাভ টু গো। ওকে। কি হলো? থেমে গেলেন কেন?
হেই হ্যান্ডসাম, কি খবর তোমার? তুমি স্টাইল বদলে ফেলেছো দেখছি আমার জন্য। আমি একটা কথা বলি তোমাকে, তোমাকে কিস করার আগ পর্যন্ত তোমার উপর অনেক রাগ হতো, কিন্তু কিস করার পর থেকে সেই রাগ ভালোবাসায় বদলে গেছে। এখনো বুঝতে পারছো না? মনে হচ্ছে তোমাকে কিস আরেকবার করতে হবে। আর একবার সিদ্ধুর কাছে আসলে I'm gonna kill you. Mind it. ইউ ধারমার মেয়েকে চড় মেরেছিস? তোর লাইফে রিস্ক বেড়ে গেছে, ফেস করার জন্য রেডি থাক। সিদ্ধু, আমার বডিতে থেকে তুমি আমার ফ্যামিলিকে বদলে দিয়েছো। তোমার ভালোবাসাকে আমি এখন বুঝতে পারছি। হ্যালো হাসিনি, হুট করে চলে গেলে কেন? আসলে ঠিক আছে, কালকে 40তম দিন, মনে আছে তো? তাই নাকি? আমি ভেবেছিলাম 40 দিন হয়েছে শুনে তুমি হয়তো অনেক খুশি হয়ে যাবে। ঠিক বলেছি না? এত মন খারাপ কেন? কাল গুরুজির সাথে দেখা করব, ওকে? ওকে। সিদ্ধু, আই এম এক্সট্রিমলি সরি সিদ্ধু। আমি সাশার ব্যাপারটা নিয়ে তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। এখানে তোমার কোনো ভুল নেই হাসিনি। থ্যাঙ্কস সিদ্ধু, আমাকে বোঝার জন্য তোমাকে থ্যাঙ্কস। ইউ নো, আমার মনের কথাটা এখনই বলতে ইচ্ছা করছে। তুমি জানো আমিও সেটার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমার মতো দিনরাত প্র্যাকটিস করে বলবে এরকম কিছু বলো না প্লিজ। সিদ্ধু, আই কে আমাদের কিডন্যাপ করেছিস? এসব কি হচ্ছে? আর আমরা কোথায়? জায়গাটা কোথায় জানি না, কিন্তু আমাদেরকে কিডন্যাপ করার প্ল্যান নিশ্চয়ই সাশার। ইয়েস, কারেক্ট গেস করেছো। আমি তোমাদেরকে কিডন্যাপ করিয়েছি। বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আমাদেরকে তুমি কিডন্যাপ করনি? সিদ্ধু, আমি তোমাদেরকে কিডন্যাপ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকেই কেউ কিডন্যাপ করে এনেছে। আই তোমরা কারা? তুমি এখন কোথায় পালাবে? ও শিট! তুমি? হ্যাঁ জানু, আমি তোমার গজানি, তোমাকে বিয়ে করতে এসেছি। কি বিয়ে? না 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 না। কেন? এখানে সমস্যা কি? আমি সব জেনে গেছি। তুমি ওকে ভালোবাসো না, রোমান্স করতে চাও, জানুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও। সেজন্য তোমার চোখের সামনে আমি ওকে বিয়ে করব, তুমি দেখতে থাকো। আমার বোন হলো আমাদের সুপার সিস্টার। প্লিজ গজানি, কি হয়েছে আমি তোমাকে পরে বলবো, আগে আমাদেরকে এক জায়গায় যেতে হবে। প্লিজ খুলে দিতে বলো। বলো আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব, না হলে মরবো নাকি? ভাইয়ারা, ওকে তোমরা রেডি করে দাও। ওকে সিস্টার, আমি ম্যানেজ করব। আরে বোনের বিয়েতে সবাই চুপ কেন? পুরো দেশের সবাই যেন শোনে। কি হলো, বুঝতে পেরেছিস? কোথায় তোমার গুরুজি? ও, ওইদিকে চলো চলো চলো। কে? এসব এসব কি দেখছি? গুরুজি কি হয়েছে? গুরুজি আর নেই, আজকে সকালে উনি মারা গেছেন। আমার এই জীবনে যেন আপনার সাথে আর কখনো দেখা করতে না হয়, আমাকে সেই অভিশাপ দিয়ে দেন। ঠিক আছে, কথা
ট্রাস্ট মি। আপনি এখন যা বলছেন সত্যি হলে আমাদের সমস্যার সমাধান করবে কে? আমার এখন কি হবে? দাঁড়াও মা, দাঁড়াও, শোনো, আমাদের গুরুজি সবার কল্যাণ করেছেন, তোমাদেরও সমস্যার সমাধান নিশ্চয়ই করেছেন, শুধু সময়ের অপেক্ষা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাসিনি, 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 আমার কথা শোনো প্লিজ। সবকিছু তোমার জন্য হয়েছে। এখন সারা জীবন আমার বডিতে তুমি আর তোমার বডিতে আমি থাকবো। আমার এই জীবনের প্রতি ঘৃণা এসে গেছে। তুমি চিন্তা করো না, কোনো না কোনো উপায় আমরা নিশ্চয়ই পাবো। সব রাস্তা বন্ধ হয়ে যাবার পর অন্য কোনো উপায় পাবো সেই আশা কিভাবে করব? বিষয় তো সেটা না হাসিনি, আমার কথাটা শোনো। আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। আমাদের আত্মা চেঞ্জ না হলে কি হয়েছে? চলো চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? সব শেষ হয়ে গেছে, কিসের বিয়ে? কিন্তু হাসিনি, আমি তো ইচ্ছে করে এসব করিনি, সবকিছু আমাদের অজান্তেই হয়েছে। এখন গুরুজিও মারা গেছেন, কিন্তু একটা কথা সত্যি, আই লাভ ইউ হাসিনি। তুমি নিজের ইচ্ছেই করেছো বা করনি, যা হবার তা তো হয়ে গেছে। এখন কেউ কিছু করতে পারবে না। তোমার ভুলের কারণে আমি শাস্তি পাচ্ছি। আই হেট ইউ। হাসিনি, 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 হাসিনি প্লিজ, হাসিনি, আই লাভ ইউ। গুরুজি! কেমন আছেন দাদি? আরে সুখে থাক। সিদ্ধ কোথায়? উপরে। থ্যাংক ইউ। ওই পারবে আমাদের ছেলেকে আঁচলে বেঁধে রাখতে। ভক্ত, তোমার অভিশাপ কেটে গেছে, তোমার শরীর তুমি ফেরত পেয়েছো, তাই তোমার প্রেমিকাকে নিয়ে ডুয়েট গান গাও। যাও ভক্ত, যাও। কি সুন্দর স্বপ্ন দেখলাম, সত্যি হলে কত ভালো হতো। যা করেছি যথেষ্ট, এখন ওভার রিঅ্যাক্ট করো না। যাও, রেডি হও। এই আমার বডি ফেরত পেয়েছি, বডি ফেরত পেয়েছি, আমার বডি ফেরত পেয়েছি। সবাই তোমার জন্য ওয়েট করছে। এটা কিভাবে হলো? তাড়াতাড়ি যাও, এখনই যাও, যাও তো। এসো। আরে এসো সিদ্ধু, এসো। দুজনকে একসাথে ভালো মানিয়েছে, তাই না? এই সিদ্ধু, তোমার কপাল অনেক ভালো। তোমাদের মেয়েরও কপাল ভালো, আর আমাদের ছেলের কপাল আরো ভালো। মহারতের সময় হয়েছে, শুভ কাজটা শুরু করুন। ওম ধ্রুবন্তে রাজাবৃণ ধ্রুবম দেব বৃহস্পতিঃ ধ্রুবন্তে ইন্দ্রশ্চাক্রশ্চ রাষ্ট্রম ধারয়তাম ধ্রুবম। আরে বলো না, এসো এসো। এই তোমরা কোথায় যাচ্ছ?
গতকাল পর্যন্ত বিয়ে করতে চাইছিল না, আর আজকে ওর আঁচল ছাড়ছে না। সিদ্ধু কি হয়েছে? এসব কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। আত্মা কিভাবে চেঞ্জ হলো? আই ডোন্ট নো সিদ্ধু। কাল রাতে আমি অনেক কেঁদেছি। আমি ডিসাইড করেছিলাম যতই অ্যাডজাস্ট করতে হোক আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। ফাইনালি সত্যিকারের ভালোবাসা কি, ফ্যামিলির মূল্য কতখানি, সবকিছু আমি এই 40 দিনে তোমার শরীর থেকে বুঝতে পেরেছি। দ্যাটস ইট। সকালে উঠে দেখি আমার বডিতে আমি। গুরুজি আই লাভ ইউ। যেদিন ওরা দুজন দুজনকে ভালো মতো বুঝতে পারবে, ছেলে বা মেয়ের পার্থক্য না করে সারা জীবন একসাথে থাকতে চাইবে, সেদিনই এদের অভিশাপ নিজে থেকে চলে যাবে। জগতের সকল প্রাণী সুখী হোক, সবার মঙ্গল হোক। আমার ভাই জিতেছে। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই সিদ্ধু মামা, তুই এসেছিস? এই পেতনিগুলো আমাকে মারছে, ওদেরকে কিছু বল। ভুল বলছিস, মেয়েরা পেতনি না, ওরা দেবী। আমাদেরকে জন্ম দেবার জন্য ওরা অনেক কষ্ট করে, আমাদেরকে ভালোবেসে আমাদের ভুল সহ্য করে। বাবা যদি না থাকে মা কমতি পূরণ করতে পারে, কিন্তু মা না থাকলে বাবা সেটা পারে না। একজন নারীর মতো পুরুষ কখনো ভালোবাসতে পারে না। নারী এই পৃথিবীতে না থাকলে ভালোবাসার মানে কেউ বুঝতো না। যে কোনো ছেলে ভালোবাসতে শেখে মায়ের কোলে। আমরা যে কারোর সাথে খুশি মনে হাসতে পারি, কিন্তু কাঁদতে পারি শুধু নারীর কোলে, অন্য কোথাও না। আচ্ছা, তুই নারীদের ব্যাপারে কি জানিস? মেয়ে হিসেবে জন্ম না নিলে কোনো ছেলে মেয়েদেরকে পুরোপুরি বুঝতে পারবে না। ওরা আমাদেরকে ভালো না বাসলে আমরা অ্যাসিড ছুড়ে দেই, যৌতুকের জন্য নির্যাতন করি, অত্যাচার করে মেরে ফেলি। তারপরেও আমাদেরকে ভরসা করে আমাদের সাথে থেকে নারী আমাদেরকে বাঁচতে শেখায়। কোনোভাবেই সে ঋণ শোধ হবে না। অন্তত পক্ষে সম্মান তো করতে পারি। মেয়েদের সম্মান দেবার মানে আমাদের জন্মদাত্রী মাকে সম্মান করা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, মেয়েদের উপর নির্যাতন করে না, ভালোবেসে আসল পুরুষ হওয়া যায়। অলওয়েজ গিভ রেসপেক্ট টু উইমেন। আরে স্যার, আজকাল আপনার মতো ছেলে থেকে আবার চলে এসেছো, কিন্তু কেন? সাইকেল চালাও কম, মোছো বেশি। আরে অন্তত সাইকেলটা তো আছে মোছার জন্য। হ্যাঁ, কে আসলো? আপনার গাড়ির জন্য আমাদের মাকে বাঁচাতে পেরেছিলাম, তাই এই গাড়িটা আপনার জন্য। আমার জন্য গাড়ি? এই গাড়ি আমাদের নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। আরে সিদ্ধু, থ্যাংক ইউ সিদ্ধু। এই গাড়ি কি চালাবেন নাকি? নতুন গাড়ি মোছার জন্য নতুন কাপড় আনা।